বিদ্যা আলাদা, শিক্ষা আলাদা। বিদ্যা যেটা মানুষ কণ্ঠস্থ করে, মুখস্থ করে, এর নাম হচ্ছে বিদ্যা। যেমন আমরা কাকাতুয়ার মতো অনেক বুলি ছোটতে বাচ্চাদেরকে শেখাই, বা আমরা নিজেরাও শিখি। অনেক কবিতা আমরা শিখি। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এর নাম বিদ্যা। এটা মুখস্থ করা হয়, এর থেকে কোনো উপকার হয় না। তোর দাদির কবরটা আমি কি করব? তোর দাদির যে কবরটা আমি কি করব? এর নাম বিদ্যা। গুটি 6 পায়রা গুটি কত হাসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে। আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসর শুনবি তো যাসরে। বিদ্যা এটা মানুষ মুখস্থ করে, এতে কোনো উপকার হয় না, কোনো উপকার নেই। আর শিক্ষা যেটা মানুষ মুখস্থ করে, সাথে সাথে তার শারীরিক, তার ব্যবহার, তার আচার আচরণে কিছু পরিবর্তন হয় বা পরিবর্তন করে, এর নাম হচ্ছে শিক্ষা। 2 শিক্ষা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা, আর একটা হচ্ছে দ্বীনি শিক্ষা। একটা দুনিয়াবি শিক্ষা আর একটা দ্বীনি শিক্ষা। আমরা যদিও মেতে আসি যে দ্বীনি শিক্ষাতে, দুনিয়াবি শিক্ষা আমরা মেতে আসি, দ্বীনি শিক্ষাটা আমাদের কাছে একটু এলোমেলো আর কি, অতটা ইন্টারেস্ট নেই। আর ইন্টারেস্ট না হবার পিছনে আমি আপনি সম্পূর্ণভাবে দায়ী। কারণ এখন প্রতিটা মানুষ হিসাব করতে শিখেছে, লাভ এবং লসের হিসাব করতে শিখেছে না? প্রতিটা মানুষ দেখবেন লাভ এবং লস দুটো জিনিসের হিসাব করে। যে কোনো বিষয়ে একটা মেয়েকে বিয়ে করবে, তবুও সে লাভ এবং লস দুটোই জিজ্ঞাসা করছে, মনের ভিতরে রাখছে যে ধনী লোকের বেটি তো, এর বাপ বুড়ো তো, বুড়ো হলে তাড়াতাড়ি মরে গেলে বেনা দেওয়ার দোকান আছে 4টে পেয়ে যাবো আমি। ও লাভ হিসাব করছে, তাই না? বিয়ে করবে একটা মেয়েকে, তবুও লাভ হিসাব করছে। একটা লোক তার স্ত্রী পেটে বাচ্চা এসেছে, ওখানেও লাভ এবং লস দুটোর হিসাব করছে। স্যার বেটি ছেলে হয়ে যাবে না তো, বিয়েতে 4-5 লাখ টাকা লেগে যাবে, লস। ও ভাবছে যদি বেটা হয়, বেটা হলে লাভ, পরের সম্পত্তি পেয়ে যাব, প্লাস ইনকাম করবে, বেটার আমি খাবো। সব জায়গাতে মানুষ লস আর লাভ দেখছে। আমরা সমাজ এমন ভাবে পরিচালনা করছি বা এমন চোখে দেখছি, এই দ্বীনি শিক্ষাটাকে, এটা খুব তাড়াতাড়ি সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবার পথে। যদি বলছেন কেমন করে, একটা ছেলে 15 বছর স্কুলে পড়াশোনা করার পরে সে ডাক্তার হচ্ছে, একটা রুগী দেখলে তার ফি 500 টাকা। তার আব্বা হিসাব করছে সারাদিনে যদি 50টা রুগী দেখে তাহলে 25,000 হিসাব করেছে। একটা ছেলে মাস্টার হচ্ছে, হাই স্কুলে জয়েন করলেই তার 40-50 হাজার টাকা বেতন। তার বাপ হিসাব করছে আমার ছেলে যদি হাই স্কুলে চাকরি করে তাহলে 60,000 টাকা বেতন হলে প্রতিদিন 2,000 করে, তাই না? হ্যাঁ, এইবারে ওই বাপটা হিসাব করছে আমার ছেলে যদি মৌলভী সাহেব হয় তাহলে মসজিদে কত করে, বলছে 3500 টাকা করে। বলছে এতে দেওয়ার দরকার নেই, হিসাব করছে লস লাভ। আপনি টাকাটা একটু পরে গুনুন ভাই। হ্যাঁ, লস লাভ খুঁজছে মানুষ, খুঁজছে না? মাদ্রাসায় পড়াবে, ওই একটা বড় চেক বুক হাতে ধরিয়ে দেবে, রমজান মাসে লোকের দরজা দরজা গিয়ে জাকাত চেয়ে চেয়ে বেড়াও, আমার ছেলে কাজ করতে পারবে না, তাই না? আস্তে 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 করে দ্বীনি শিক্ষাটা মানুষের কাছ থেকে কি একটা হেয় প্রতিপন্ন, একটা যেন অ্যালার্জি ভাব, যে শিক্ষা আমার ছেলেকে দেওয়া যাবে না, তাই তো কি না? জি। তাহলে দুটি শিক্ষা আপনাকে দেখালাম, একটা দুনিয়াবি, একটা দ্বীনি। নাম্বার 2। নাম্বার 3, আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি, সেটা শুনে রেখে দেন, যে পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা আছে, যত শিক্ষা ব্যবস্থা, কোন শিক্ষা ব্যবস্থা একটা সমাজকে, একটা পরিবারকে
একটা জাতিকে কখনোই পরিবর্তন করতে পারে না, অসম্ভব ব্যাপার, পরিবর্তন করতে পারে না, পারে না। একটি মাত্র শিক্ষা একটা জাতি, একটা সমাজ, একটা পরিবার, একজন একাকী তার ব্যক্তিত্ব সবকিছু পরিবর্তন করে দিতে পারে। একটি মাত্র শিক্ষা, তার নাম দ্বীনি শিক্ষা বা কোরআনের শিক্ষা। প্রমাণ অবশ্যই আপনাকে প্রমাণ দিব। আমাদের নবী মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক এইভাবেই কিন্তু আপনারা পরিবেশটা রাখবেন, তাহলে কিন্তু আমি অনেক কথা বলবো। আর যদি পরিবেশ উল্টো পাল্টা হয় তাহলে আমি অন্য লাইনে চলে যাব। এক, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পূর্বে ছোট থেকে তিনি ছিলেন খুব নম্র, ভদ্র, বিনয়ী স্বভাবের। জীবনে কোনোদিন তিনি কোনো পাপ কাজ করেননি। জীবনে কোনোদিন তিনি কোনো কটু কথা, অকথ্য ভাষায় প্রতিবেশী বা প্রতিপক্ষকে কোনোদিন গালাগালি করেনি। ছোট থেকেই তিনি ছিলেন খুব ভদ্র। এই ভদ্র হবার কারণে মক্কাতে কয়েকটা জিনিস ছিল মারাত্মক বড় বড় পাপ। তার ভিতরে একটা পাপ হচ্ছে শিরক, মারাত্মক বড় পাপ ছিল। দুই, মদ পান, মারাত্মক বড় পাপ ছিল। আইয়ামে জাহেলিয়াতে মানুষ বেশি শিরক করত, মদ পান করত। নাম্বার তিন, সুদ খুব খেত। যদি আমরা এলাকার মানুষ খাই না, আইয়ামে জাহেলিয়াতে খেত। হ্যাঁ, খেত। এই তো এখানে দেখতে পাচ্ছি এক ব্যাগ টাকা হয়ে গেছে। এখন টাকা এসেছে কোথা থেকে, এটাই তো বড় কথা। হ্যাঁ, এক ব্যাগ টাকা এসেছে এখানে কালেকশনে। এখন মেন কথা হচ্ছে টাকা এসেছে কোথা থেকে, এটা তো দেখার ব্যাপার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্র অর্থকে গ্রহণ করেন, তাই তো? এই যে মালগুলো এখানে এসেছে পবিত্র আছে তো? হ্যাঁ না, লোক দেখানো হচ্ছে 50,000 আমি কি করে না, মদের দোকানের মালিক। আর মৌলভী সাহেবরা এমন আছে, এমন করে দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নেই, ওকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? সুদ মারাত্মক বড় পাপ। এটা ছিল আইয়ামে জাহেলিয়াতের মূল ব্যবসা বলতে পারেন, টাকার বিজনেস। নাম্বার পাঁচ ছিল এক গোত্রের মানুষ আর এক গোত্রের মানুষের সঙ্গে সামান্য কিছু কারণে তারা মারামারি লেগে যেত এবং বড় বড় এর ফলে যুদ্ধ পর্যন্ত ঘোষণা হয়েছিল। এটা আপনারা জানেন। মানুষ সেক্স করত, সেক্স অর্থাৎ যৌবনের খিদা মেটাতো। রাত্রে আমাদের দেশের মানুষ তার স্ত্রীকে নিয়ে রাত্রের বেলা যৌবনের তৃপ্তি করে রাতে স্ত্রীর সঙ্গে। আইয়ামে জাহেলিয়াতে বেটা তার মায়ের সঙ্গে রাতের বেলা সেক্স করত, ইতিহাস বলছে এটা। আর ভাই তার বোনের সঙ্গে রাতের বেলা রাত্রি যাপন করত, ভাইপো তার ফুপুর সঙ্গে রাত্রি যাপন করত। এর নাম আইয়ামে জাহেলিয়া। মানুষ মারা গেলে মানুষকে দাফন করার আগে তার মাথাটাকে কেটে নেওয়া হতো। কেটে নিয়ে তার মাথার ভিতরের মগজ বার করে এই মাথার এই জায়গাটাকে বানাতো একটা মদ পান করার পাত্র। মরা মানুষের মাথার খুলিতে তারা মদ পান করত। ব্যভিচার তাদের কাছে ছিল বৈধ, সুদ তাদের কাছে ছিল বৈধ। এহেন এক কঠিন পরিস্থিতিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পূর্বে একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুর, যুবকদেরকে নিয়ে। এই সংগঠন এর মাধ্যমে সমাজকে সংস্কার করার চেষ্টা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং একটা লং টাইম ধরে এই সংগঠন তিনি পরিচালনা করেছিলেন তখনকার আইয়ামে জাহেলিয়াতের কিছু যুবকদেরকে নিয়ে। কিন্তু এই সংগঠনের উপকার তেমন কিছু হয়নি। হয়েছে? হয়নি। সমাজ পরিবর্তন করা গেছে? যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এইভাবে সমাজ সংস্কার হবে না, তিনি চলে গেলেন জাবালে নূরে। হাজী সাহেবরা জানেন
জাবালে নূর একটি পাহাড়ের নাম। ওই পাহাড়ে যদি নিচে থেকে উপরে হেঁটে হেঁটে যদি ওটা হয়, টাইম লাগবে একটা জওয়ান লোকের 1.5 থেকে 2 ঘন্টা। এই 1.5 থেকে 2 ঘন্টা শুধু পাহাড়টার উপরে উঠতে টাইম লাগবে। একটা গুহা আছে, তার নাম হচ্ছে গারে হীরা। এই গারে হীরার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, তখন নবী হননি। একদা জিবরিল এসেছেন। জিবরিল আসার পরে নবীজিকে চেপে ধরলেন, ধরার পরে বলছেন ইকরা, আপনি পড়ুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার আবার বুকের সঙ্গে চেপে ধরা হলো, ইকরা, আপনি পড়ুন। বলছে আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার চেপে ধরা হলো, বলা হচ্ছে ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়লেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা নবীকে বলছেন মুহাম্মদ, সর্বপ্রথম যদি আপনি সমাজকে সংস্কার করতে চান, এই অসভ্য জাতিকে যদি আপনি আলোর দিকে যদি নিয়ে আসতে চান, ইকরা, আপনাকে পড়তে হবে। যেমন তেমন করে পড়লে হবে না, পড়তে হবে কি বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে আপনাকে পড়তে হবে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। অর্থাৎ প্রভুর জ্ঞান, ওহির জ্ঞান, স্রষ্টার দেওয়া জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তাছাড়া আপনি জীবনে কোনোদিন সমাজ সংস্কার করতে পারবেন না। সারা ভারতবর্ষের মাটিতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, একাডেমি, মিশন, যত শিক্ষার ব্যবস্থা আছে, কোন শিক্ষার ব্যবস্থাকে দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব নয়। একটি মাত্র শিক্ষা দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব, তার নাম আল কোরআন। এই পর্যন্ত এই জায়গাটা জেনে যান। আবার একটা অন্য লাইনে যাচ্ছি। আদম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ, তাই তো? আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর নবীদের সিরিয়ালের শেষ। তাহলে শেষ নবী ওহি হচ্ছে, আপনি পড়ুন, তাই তো? আর প্রথম নবী আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম তৈরি করা হলো। তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ব্যাপারে পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা আদমকে ডেকে বলছেন, আদম, সারা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর নাম তোমাকে আমি জানিয়ে দিলাম। এটার নাম মাইক, এটার নাম আদা, এটার নাম রসুন, এটার নাম গাছ, এর নাম মুরগি, এর নাম কলা, এর নাম আপেল, এর নাম আসমান, এর নাম জমিন। সারা পৃথিবীর প্রতিটা জিনিসের শিক্ষা দিয়ে দিলেন কে? আল্লাহ। প্রতিটা জিনিসের শিক্ষা দিয়ে দিলেন। তার মানে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, ওনাকেও প্রথমে শিক্ষা দেওয়া হয়েছে। আর তারপরে শেষ নবী বা রাসূল, ওনাকেও কি বলা হয়েছে? আপনি পড়ুন। এবার আপনাকে আমি দুটো শিক্ষার ডিফারেন্স দেখাচ্ছি। আর সামাজিক কিছু রোগ যেগুলো ক্যান্সারে পরিণত হয়েছে এগুলো বলছি। এগুলো বললে আমি জানি যে কিছু সাধারণ মানুষ আমাকে খারাপ বলবে যে আপনাকে আনাটাই ভুল হয়েছে, আপনাকে না আনাই ভালো ছিল, কারণ আপনাকে আমরা আনলাম আর আপনি সর্বনাশ করে দিয়ে চলে গেলেন। আমি মুমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে যখন কথা বলি, অনেক মানুষ গালাগালি দেয় বা অনেক কটু কথা বলে, অনেক আপত্তি জানায় তারা। আসলে ঘটনা হচ্ছে ইউটিউব যেগুলো দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, এরা কিন্তু কিছু কথা কাটিং করে করে তবে ছাড়ে, তাই না? মুমতাজুল ইসলাম নামে যত ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুকে যত পেজ আছে, একটাও আমি আল্লাহর কসম বলছি আমার নয়, সব ভুয়া। সব আমার নাম দিয়ে খুলে রেখেছে। নিয়ে আমি বসে আছি, আমার পাশে একটা উলঙ্গ মেয়েকে বসিয়ে দিয়েছে।
থাম্বেল বানিয়ে ছেড়ে দিয়েছে। মানুষ আমাকে ফোন করে বলছে আপনার মতো লোক চ্যানেল খুলেছেন আর নারীর ছবি, অনেক লোক অভিযোগ। ওই জন্য আমি নিজে একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে এইভাবে মানুষের তো আর অকথ্য ভাষা শোনা যাবে না। আমি গত পরশুদিন নিজে একটা ফেসবুকে পেজ খুললাম, মমতাজুল ইসলাম অফিসিয়াল, এবং ওটাতে বলে দিয়েছি যে আমার বিপক্ষে বা আমার বক্তব্য কোনো রকমের কিছু জানার থাকলে অবশ্যই আপনি এইটাতে জানবেন। এইটা অরিজিনাল আমার মমতাজুল ইসলাম অফিসিয়াল, বাকি সব ফেক। আমার নাম দিয়ে যারা চালায় অনেক গালাগালি করে। আসলে আপনারা তো কাটিং বক্তব্য শোনেন, আজকে আমি এখানে বাস্তব আপনাদের সামনে বসে বক্তব্য রাখছি। দেখুন তো আমি বিতর্কিত কথা বলি না মানুষ ভুল বুঝে আমার কথা নিয়ে বিতর্ক করে, এটা আপনাদেরকে বিচার করার জন্য শেষ পর্যন্ত অনুরোধ থাকলো। এক, দুটো শিক্ষার ডিফারেন্স বোঝাচ্ছি আপনাকে। আপনার ছেলেটা ক্লাস 7-এ পড়ে, ক্লাস 7-এ। ও যে কাঁধে ব্যাগটা নিয়ে স্কুলে যায়, ওর ব্যাগের ওজন 15 কেজি। 15 কেজি না হলেও 10 কেজি তো হবেই, হবে না? এখন আবার রাজ্য সরকার ক্লাস 7 পর্যন্ত মনে হয় খিচুড়ি বা ভাত টাত খেতে দেয়, মানে ওই বাসন আর গেলাস ধরে সব মিলে ওজন করলে 10 কেজি হবে। সাবজেক্ট কটা? তার সাবজেক্ট ধরে নেন এখন 10টা, তাই না? 10টা। অথচ হেডমাস্টার যে রুমে বসে আছে ওই রুমটাতে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। 15টা বই পড়ে একটা ছাত্র 15 বছর পরে আইপিএস অফিসার হয়েছে, ও যে রুমটাতে বসে আছে ওখানে লেখা আছে ধূমপান করিবেন না। এসপি হয়েছে একটা ছেলে, ও যে অফিসে বসে থাকে ওখানে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। তার মানে নয় নিজে করে, নয় অন্য কেউ এসে ওর অফিসে ধূমপান করেছে, আর নয় কারু করার সম্ভাবনা আছে। মানে একটা ছেলে 15টা সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলো যে স্কুলে, ওই 15টা সাবজেক্টে একটা কোথাও কোথাও লেখা নেই যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা লেখা নেই, এটা পড়ানো হয় না। ওই জন্য দেখতে পাবেন যে যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত অফিসার, একটু হাই কোয়ালিটি, তাদের রুমে এগুলো লেখা থাকে। থাকে কি থাকে না? থাকে, থাকে। কি আজব একটা শিক্ষা, তার নাম দ্বীনি শিক্ষা। আপনি জীবনে কোনো মসজিদে দেখেছেন মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না? দেখেছেন? কোনো মাদ্রাসায় দেখেছেন যে মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না? আছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধূমপান হারাম। অবশ্যই স্বাস্থ্যের পক্ষে এটা মারাত্মক ক্ষতিকর, এটা হারাম। এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি, সোশ্যাল মিডিয়াতে বা অনেক আলেমরা ফতোয়া দিচ্ছে এটা যে বিড়ি পান করা মাকরু, বলছে না? বলছে মাকরু। মাকরু আবার কি? দুটি অপশন, একটা বৈধ একটা অবৈধ। মদের সংজ্ঞা দিয়েছে ইসলাম এইভাবে। কিভাবে দিয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন এক নেশাদার দ্রব্য, তুমি যদি তার বেশি পরিমাণে খাও, তোমার মাথা যদি উল্টা দিকে চক্কর লাগায়, এর নাম হচ্ছে মদ। আমি মমতাজুল ইসলাম জীবনে কোনোদিন বিড়ি পান করিনি। আপনি যদি আমাকে বিড়ি পান করিয়ে দেন একসঙ্গে 20টা, তাহলে আমার মাথা চক্কর লাগবে কি লাগবে না? লাগবে। এটা হারাম, এটা হারাম। অনেক মানুষ এটা মকরু মনে করে পান করছে, এটা ছোটখাটো পাপ। এই এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে, একটা বিড়ি পান করলে একই পাপ। কোনো পাপের কোয়ালিটি ডিফারেন্স নেই। আরে পায়খানার আবার কোয়ালিটি হয়, যেটা হেডমাস্টারের পায়খানা একটু সেন্ট বেশি আর ওটা কর্মচারীর গন্ধ বেশি, এরকম ব্যাপার আছে নাকি? হারাম, হারাম। কি বলছি বুঝতে পারছে না? আমরা মুসলমান এগুলো খাচ্ছে কি খাচ্ছি না? বিড়ি পান করছি। অনেক মানুষ আছে না, এখনো যদি এখানে চেক করা যায় তো মনে হয় 100 লোকের পকেট থেকে বার হবে। বার হবে কি হবে না? হবে। অনেক মানুষকে দেখতে পাওয়া যায় যে বাড়ি থেকে ফজরের নামাজ পড়বে, উঠেছে, তা উঠে ওর উচিত ছিল একজন মুসলিম উম্মাহ হিসাবে একটা মেসওয়াক খুঁজে মেসওয়াক করতে, দাঁতন করতে করতে মসজিদে যাওয়া। এটা ওর উচিত ছিল না? এই মেসওয়াক বাদ দিয়ে প্রথমেই বালিশের তলায় হাত দিয়ে বলছে কই গো সাবিনার মা, দেশলাইটা কোথায় রাখলে?
মানে বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে ফেলে ও মসজিদের সালাত আদায় করছে, এরকম মুসল্লি আছে না নেই? আছে। এত যে দুর্গন্ধ বাসি মুখে বিড়ি পান করলে, আল্লাহু আকবার। বোঝাতে চাইছিলাম আপনাকে এটা, যে ইসলামী শিক্ষা অর্থাৎ দ্বীনি শিক্ষা এমন একটি ব্যবস্থা যে একটা মানুষের দেহ, একটা মানুষের সমাজ, একটা মানুষের পরিবার সমস্ত কিছু থেকে তাকে হেফাজত করতে পারে কি পারে না? পারে, পারে। এবার আপনাকে বলছি, কোরআনের শিক্ষা যাদের ভিতরে নেই তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলে দেন তো, যারা এটা জানে আর যারা জানে না তারা কি দুজনা সমান? সমান কি সমান নয়? সমান, সমান নয়। আল্লাহ তাআলা আবার অন্যত্রে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতু ওয়ান নূর। এই জায়গাটা আপনার সঙ্গে আমার একটু বিতর্ক হতে পারে। এই আয়াতটাতে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আমি অনুপরিমাণ কম বেশি করার ক্ষমতা রাখি না, শুধুমাত্র বাংলা অনুবাদ করে দিচ্ছে আপনাকে। জানুন, দেখুন কথাটা আপনি কতটা নিতে পারছেন। এই কথাতে অনেক মানুষ রাগ করবে এটা আমি জানি, কিন্তু আমি একথাও বলছি, রাগ করলেও কিছু করার নেই, আমাকে বলতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতু ওয়ান নূর। যারা কোরআন মাজিদ জানে এরা চোখওয়ালা লোকের মতো, যারা কোরআন মাজিদ জানে না এরা অন্ধ লোকের মতো। এইবার আপনাকে একটা কথা বলছি, সারা পশ্চিম বাংলাতে ৮,৫০০-এর বেশি মাদ্রাসা আছে, এই বেনাদহর মতো। যদি বলছেন আপনি রিপোর্ট পেলেন কি করে, আমি ডাক্তার জাকির নায়েকের একটা বই থেকে পড়ে আপনাকে বলছি, 2013 সমীক্ষা অনুযায়ী ৮,৫১৩টা মাদ্রাসা আছে গোটা পশ্চিম বাংলাতে, বেশি কম হলে হতে পারে। এই টোটাল মাদ্রাসাগুলি বিল্ডিং এর পরিবর্তন দেখেছেন, টোটাল মাদ্রাসাগুলি জমি কেনার উন্নতি দেখেছেন, কিন্তু টোটাল মাদ্রাসাগুলি যদি আপনি সমীক্ষা চালান, আজ থেকে 20 বছর আগে যে গতিতে চলেছে আজও সেই গরুর গাড়ির গতিতে চলছে, কোনো ডেভেলপ নেই। দেখেছেন, কোনো ডেভেলপ নেই। আমি যে সিলেবাস পড়ে এসেছি এখন আমার বেটা সেটা পড়ে, আমার ওস্তাদও সেটা পড়েছে, তার ওস্তাদ সেটা পড়েছে, কোনো রকমের ডিফারেন্স নেই, একই সিলেবাস চলছে, কোনো উন্নতি নেই। উন্নতি না থাকার পিছনে একটা মারাত্মক কারণ আছে। আল্লাহর ভাষা বোঝার চেষ্টা করুন। সারা পৃথিবীতে নয়, সারা পশ্চিম বাংলাতে যত মিশন আছে, যত মিশন, এই মিশনগুলো দেখবেন আজকে 1 তলা, কাল 2 তলা, কাল 5 তলা। কি বলছি বুঝতে পারছেন না? এবছরে অ্যাডমিশন ফি 15,000, আবার আগামীতে দেখবেন 25,000। তবুও ছেলে ওখানে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। কারণ আছে, কারণ হচ্ছে এই যে মিশনগুলি যারা পরিচালনা করে এরা সব জেনারেল হাইফাই শিক্ষিত মানুষ। কি বলছি বুঝতে পারছেন না? ওরা জানে কোন মাস্টারকে দিয়ে কি বই পড়াতে হবে, কোন সিস্টেমে পড়লে আমার মিশনটা গ্রোথ হবে, আমার মিশনের ডেভেলপ হবে, এই জ্ঞান তাদের আছে। আছে না নেই? আছে। এই জন্য এত ডেভেলপ তাদের। আমাদের মাদ্রাসাগুলো গরুর গাড়ির মধ্যে চলছে কেন? তার একটা কারণ আছে। আল্লাহ বলছে যারা কোরআন মাজিদ জানে না এরা অন্ধ। আমরা মাদ্রাসা থেকে ইসলামের আলো জ্বলবে, তাই না? এই আলো জ্বলার জায়গাটা কিছু অন্ধ লোকের হাতে আমরা দিয়ে দিয়েছি, কোরআনের ভাষাতে অন্ধ। আমি মমতাজুল ইসলাম চোখে দেখি না, একদম চোখে দেখতে পাই না। আমার হাতে একটা 5 ব্যাটারির লাইট দেওয়া হয়েছে, যে এই লোকটাকে একটু মেন রাস্তায় গিয়ে তুলে দিয়েছো তো। আচ্ছা বলুন তো আমার পক্ষে সম্ভব না অসম্ভব? বলুন সম্ভব না অসম্ভব? অসম্ভব। কারণ আমার কাছে লাইটই বাকি, দিনই বাকি, রাতই বাকি, আমি তো নিজে অন্ধ। তা আমরা এমন শ্রেণীর মানুষের আছে, এই মাদ্রাসা নামক জায়গাগুলো তুলে দিয়েছি, মসজিদ নামক জায়গাটা তুলে দিয়েছি। হাদিস এবং কোরআনের ভাষাতে আল্লাহ বলছে ও অন্ধ। অন্ধ মানুষের হাতে এত বড় একটা দায়িত্ব দিলে সমাজ কোনোদিন আলো পাবে বলে মনে হয়? হ্যাঁ, আমি মমতাজুল ইসলাম কোনোদিন ফুটবল খেলতে পারি না,
তা আপনাদের বেনাদহতে এসে দেখছি একটা 16 দলীয় ফুটবল ম্যাচ চলছে। এখন গ্রামের এই লোকটা আমাকে সম্মান দিয়ে বলছে, হুজুর আপনি এসেছেন, আল্লাহু আকবার, আপনি এত বড় বক্তা, আপনি এলেন। রেফারির কাছ থেকে বাঁশিটা কেড়ে নিয়ে আমার কাছে দিয়েছে, দিয়ে বলছে রে আপনি খেলাটা আপনি পরিচালনা করুন। 16 দলীয় ক্রিকেট ফুটবল খেলা, নাইজেরিয়ান থেকে প্লেয়ার এসেছে, ওই কলকাতা থেকে এসেছে, ওই মালদা টাউন থেকে এসেছে। এই রকম একটা দামি খেলা আমি মমতাজুল ইসলাম কি করে অফসাইড বুঝি না, হ্যান্ডবল কাকে বলে বুঝি না, কিভাবে বল থ্রো করতে হয় এ জ্ঞান আমার নেই, হ্যাঁ কি করে অফসাইড হয় এ জ্ঞান আমার নেই। আমার হাতে যদি বাঁশি ধরিয়ে দেওয়া হয়, বলুন তো খেলাটা শেষ পর্যন্ত চলবে না মাঝখানে 4-5টা প্লেয়ার মাথা ফেটে বহরম হসপিটালে ভর্তি থাকবে? কোনটা? হসপিটালে ভর্তি থাকবে, আমি আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের ইমাম সাহেব কোন কোয়ালিটির হবে এ কথা কোথাও বলেনি। ইমাম সাহেবের দেখতে ভালো হবে এ কথা বলেনি কোথাও। আল্লাহ এ কথা কোথাও বলেনি যে ইমাম সাহেবের যোগ্যতা কতটা থাকা লাগবে। আল্লাহ তাআলা এ কথা কোথাও বলেনি। ইমাম সাহেব বেটে হলে চলবে না, লম্বা চওড়া দেখতে ভালো ফিগার হতে হবে, তবে ইমামতির দায়িত্ব পাবে। মাদ্রাসার শিক্ষক তোমার বড় পাঞ্জাবি পড়তে হবে, তাছাড়া তুমি মাদ্রাসায় চান্স পাবে না, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলছেন না। তবে হাদিসে এতটুকু জানা যায় যে একটা ছেলে তোমাদের ভিতরে যদি সে কোরআন মাজিদ বেশি জানে তাহলে সে ইমামতি করবে। কোরআন মাজিদ যদি দুজনের জানাতে সমান হয়ে যায় তাহলে যে পরেশগারিতায় বেশি সেই ইমামতি করবে। পরেশগারিতায় যদি দুজন সমান হয়ে যায় তাহলে এক কাজ করিও, যার বয়স বেশি সেই ইমামতি করবে। এতটুকু কিন্তু ইমাম সাহেবের কোন রকমের কোয়ালিটি বর্ণনা করা হয়নি। হয়েছে? হয়নি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামের ব্যাপারে আঙুল না তুলে কমিটির ব্যাপারে আঙুল তুলতে গিয়ে বলেছে, মসজিদ যারা পরিচালনা করবে 1 নম্বর শুনে রেখে দাও, আল্লাহর প্রতি তোমার ঈমান থাকা চাই। 2 সালাত আদায় করবে। 3 যাকাত প্রদান করবে। 4 নম্বর আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আশা করা যায় এরাই হেদায়েতের উপরে রয়েছে। তার মানে বোঝা যায় যে ইমাম নির্বাচন করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে কমিটি নির্বাচন করেছেন। তার মানে আল্লাহ বোঝাতে চাইছেন কমিটি যদি সব ইমামদার হয়ে যায় তাহলে ইমাম সাহেব আর উল্টো পাল্টা হবে কে? না, কি রণকৌশল! আল্লাহু আকবার। এইবার আপনাকে বলি, শিক্ষিত মানুষের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তাই না? কে দিয়েছেন? কে? আল্লাহ দিয়েছেন। শিক্ষিত মানুষের মর্যাদা আমরা দিতে পারি না। তাই বলে আপনাকে এই কথা বলছি, নবীজি বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ইলমে শিক্ষা করা ফরজ। এখন এই জায়গাটা আল্লাহর নবী একথা বললেন না যে অন্য কোনো শিক্ষা অর্জন করা যাবে না, এই কথা বলেছেন? বলেননি। অন্য শিক্ষাতেও আপনি শিক্ষিত হন, কোনো অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই, তবে বাধ্যতামূলক আপনাকে দ্বীনের শিক্ষা অর্জন করতেই হবে। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, হাকিম হোক, উকিল হোক, আইপিএস হোক, আপনার ছেলে বিডিও হোক, এসডিও হোক, সব কিছু হোক, কিন্তু আপনার ছেলে যেন একটু দ্বীনের জ্ঞান তার ভিতরে থাকে। কি করে স্রষ্টাকে চিনতে হয়, কি করে কোরআন মাজিদ পড়তে হয়, কি করে সালাত আদায় করতে হয়, কি করে ওযু করতে হয়, পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, বড়দের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, এটা যেন হাদিস এবং কোরআনের মানদণ্ডে তার জ্ঞান থাকে। আপনার এই শিক্ষা শিখে আপনি পাপী হবেন কখন, গুনাহগার কখন হবেন? যখন আপনি এই দুনিয়াবী শিক্ষা অর্জন করার ফলে শিক্ষা প্রয়োগের ক্ষেত্রে আপনি যদি উল্টা পাল্টা করেন তাহলে হবেন আপনি পাপী। কি বললাম বুঝলেন নাই? প্রয়োগের ক্ষেত্রে স্কুলে পড়ানো হয়, এর নাম হচ্ছে মেরি, কোরআন বলছে এর নাম মারিয়াম। স্কুলে পড়ানো হচ্ছে এর নাম যিশু, কোরআন বলছে এর নাম ঈসা। কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ বলছে মানুষকে আমি সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে,
অথচ স্কুলে আপনার বাচ্চা শিখছে বানর থেকে মানুষ হয়েছে চার্লস ডারউইনের থিওরি। স্কুলে হচ্ছে কি হচ্ছে না? আপনার ছেলে এই শিক্ষায় শিক্ষিত হোক, এতে আমার আপত্তি নেই, তবে আপনার ছেলে যেন কখনোই এই কথার উপরে ঈমান রেখে এই কথা যেন বাস্তবে রূপ দেওয়ার যদি চেষ্টা করে, তাহলে এই শিক্ষায় শিক্ষিত হওয়া হারাম, চলবে না। আপনার ছেলে এটা জানুক ওর নাম যিশু, কিন্তু আপনার ছেলের সাথে সাথে এটাও জানুক যে ওর নাম ঈসা আলাইহিস সালাম। আপনার ছেলে এটা জানুক ওর নাম মেরি, সাথে সাথে এটাও জানুক আপনার ছেলে যে ওর নাম মারিয়াম। আপনার ছেলে এটা জানো চার্লস ডারউইনের থিওরি, বানর থেকে মানুষ হয়েছে, এটা আপনার ছেলে জানো। এটা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হতে হয়, পরীক্ষায় লিখতে হয়, কিন্তু আপনার ছেলে যেন সাথে সাথে এটাও জানে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির উপাদান দিয়ে তৈরি করেছে। কি বলছি বুঝতে পারছেন না? কি আশ্চর্য তথ্য আমাদেরকে পড়ানো হয়, কি আশ্চর্য ব্যাপার। কিছুদিন আগে আমাকে একজনা জিজ্ঞাসা করছে জলসাতে, কি জিজ্ঞাসা করছে? বলছে আপনাদের সব ভালো, আপনাদের ভণ্ডামি বেশি মৌলভী সাহেবদের। যে কি ভণ্ডামি বেশি? বলছে আমরা ছোটবেলাতে শিখেছি আলিফ বে তে সে জিম হে খে, আমরা ছোটতে শিখেছি না? এখন আবার মৌলভী সাহেবরা ঢং করে বলছে আলিফ বা তা সা জিম হা খ। এটা কেমন হলো? হ্যাঁ, তাহলে আপনি কি করেন? বলছে আমি পেশা একজন প্রাইমারি স্কুলের টিচার। লম্বা, তাহলে আগে আলিফ বে তে সে এটা ছিল, আপনার প্রশ্ন জেগেছে আলিফ বা তা সা এটা কেন হলো? আচ্ছা বলুন তো, আপনি লিচু বানান করুন, লিচু। তা বলছে লয় হর্ষি চয় হর্ষু লিচু। যে কেন? অ আ হর্ষই দীর্ঘ এতে লি বলে একটা অক্ষর আছে না, আছে না নেই? আমি বললাম মাস্টার মশাই তাহলে লি দিয়ে লিচু হলো না কেন, ল দিয়ে কেন হলো? হ্যাঁ, লি চয় হর্ষু লিচু হবে, ল দিয়ে হলো কেন? উত্তরটা দেন। বলছে আপনাদের সঙ্গে কথা বললে তো পেঁচে লাগিয়ে দিবেন, পারা যাবে না। পেঁচে নয়, আপনার ভিতরে গাদা গাদা এরকম সিস্টেম রয়েছে যেগুলো মানুষ জানে তারপরেও বলতে পারে না। শুধু আপনার আলেমদেরকে দেখতে পান, শুধু আলেমদেরকে দেখতে পান, আর কাউকে দেখতে পান না। যে কথা আপনাকে বলছিলাম, আপনার ছেলে ওই শিক্ষায় শিক্ষিত হোক, কোনো আপত্তি নেই, তবে আপনার ছেলেকে বুঝে নিতে হবে যে কোরআন মাজিদের বিপক্ষে কথা বলেছে। বলছে মানব থেকে মানুষ হয়েছে, কি আশ্চর্য শিক্ষা। মাঝে সাঝে হাসি পায়, খুব হাসি পায়। এই যে আমাদের বিভিন্ন মাস্টার মশাইদের ঘরে দেখবেন লাগানো আছে একটা ক্যালেন্ডার, প্রথমে একটা ছোট্ট মানুষ, হ্যাঁ, তারপরে দেখবেন একটা গড়িয়াল, তারপরে দেখবেন আর একটা মানুষের মতো দেখতে, তারপরে দেখবেন আর একটা, তারপরে দেখবেন আর একটা প্যান পড়া নেই, চামড়ার এরকম একটা হাফ প্যান মতো, তাই না, হাতে লাঠি, তারপরে দেখবেন মানুষ। মানে বোঝাতে চাই যে প্রথমে বাঁদর ছিল, তারপরে ওখান থেকে আর একটু হাইব্রিড বাঁদর হলো, ওর থেকে গড়িয়াল হলো, ওর থেকে আর একটু ইয়ে হলো, ওর থেকে বেনাদো হাতে এসে মানুষ হয়ে গেছে। এটা বোঝাতে চায় না? হ্যাঁ, ওদের মাথাতে কি মগজ নাই নাকি? ছি ছি ছি, এগুলো কি করে মানুষ বুঝে এই বিজ্ঞানের যুগে? হ্যাঁ, বোকা মানুষ তো বুঝবে না। আপনার বাড়িতে একটা গরু আছে, দেশি গরু। আমি যদি অস্ট্রেলিয়ান একটা হাইব্রিড গরুর বীর্যকে এনে ডাক্তারবাবুর পরামর্শে যদি তার ভিতরে যদি পুশ করি, আচ্ছা বলুন তো হাইব্রিড একটা গরুর বাচ্চা তার পেট থেকে পাওয়া যাবে কি যাবে না? যাবে, সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু আমি যদি একটা ঘোড়ার বীর্যকে নিয়ে যদি ওই গরুর জরায়ুতে যদি পুশ করি, আচ্ছা বলুন তো ঘোড়ার বাচ্চা হবে সম্ভব না অসম্ভব? অসম্ভব, হতে পারে না। কারণ ওর পেটের ভিতরে ঘোড়ার সিস্টেম নেই, গরুরই সিস্টেম আছে। তাহলে মানুষ সব ওই করত। বানর একটা ভিন্ন প্রাণী, তার থেকে মানুষ হয় কি করে? তার থেকে অন্য জাতের বাঁদর হতে পারে। যেমন ঘোড়াতে আর গাধাতে মিলন করলে ঘোড়ার মতো একটু দেখতে হয়, গাধার মতো একটু দেখতে হয়, খচ্চর, এটা সম্ভব। কিন্তু বানর আর কোথায় মানুষ? এটা হয় কি করে? আল্লাহু আকবার। আপনার ছেলে এগুলো সব শিখুক, বানর থেকে মানুষ এটা আপনার বেটা শিখুক, কিন্তু আমার আপত্তি এই জায়গায় সাথে সাথে এটাও আপনার বেটা জানুক যে মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে দুটোই বজায় থাকবে, এটাও থাকবে ওটাও থাকবে।
শিক্ষিত মানুষদের সম্মান আমরা দিতে পারিনি, ইসলাম দিয়েছে। ইসলাম শিক্ষিত মানুষদের কত সম্মান দিয়েছে, এই দেখুন আপনাকে শিক্ষার কত মর্যাদা দিয়েছে ইসলাম। আচ্ছা বলুন তো, বাড়িতে কুকুর লালন পালন করা এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। নবীজি বলেছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছাকৃত যদি কুকুর যদি রাখে, প্রত্যেক দিন সকালে তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। অনেক ধনী মানুষকে দেখতে পাওয়া যায় বাড়িতে ঢং করে বাড়িতে কুকুর পুষে রাখে, রাখে না? হ্যাঁ, ও জানে না যে ক্ষতি কি হচ্ছে, একে তো নেকি করতে পারে না, তারপরেও যে 50,000 দান করে নেকিটা হয়েছিল, কুকুর থাকার কারণে সাথে সাথে মাইনাস। চলবে না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় তাহলে তুমি তোমার বাড়িতে রাখতে পারবে, তোমার গরুর গোয়ালটা চৌকি দেওয়ার জন্যে, তোমার সম্পদকে রক্ষা করার জন্যে, তোমার বাড়িতে সিকিউরিটি হিসেবে কাজ করবে। প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিত কুকুর হলে রাখা বৈধ। কি বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিতে গিয়ে বলেছেন তুমি তোমার কাজে লাগাতে পারো। মানুষ তো দূরের কথা, কুকুরও যদি শিক্ষিত হয়, এটা আমার মালিকের মুরগি আর এটা পাশের বাড়ির মুরগি, এই জ্ঞানটা যখন তার থেকে যাবে, তুমি বাড়িতে রাখতে পারো, প্রয়োজনে প্রয়োজনে রাখতে পারো। তার মানে বোঝা যায় শিক্ষিত মানুষের মূল্য শুধু আমরা দিতে পারিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে পর্যন্ত দিয়েছেন যে যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাকে তুমি প্রয়োজনের খাতিরে বাড়িতে রাখতে পারো। আমরা শিক্ষিত মানুষদের দিতে পেরেছি মর্যাদা? দিতে পেরেছি বলুন? দিতে পারিনি। অনেক সময় অনেক অভিযোগ মানে স্লোগান সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায়, যায় না? কি দেখতে পাওয়া যায়? এই সরকার, মমতা ব্যানার্জি সরকার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে ওই ইমাম সাহেবদের 10-12 বছর পরে 500 টাকা বাড়িয়েছে, এ দাবি মানছি না, মানবো না, এ টাকা নিচ্ছি না, নেবো না, অমুক তমুক, এটা ওটা করি কি করি না? অনেক সময় রাস্তাঘাটে অবরোধ করি না আমরা? সরকারের ভুল হয়ে গেলে বা কোনো নেতা মন্ত্রী ধর্মীয় ব্যাপারে আঘাত করলে আমরা তার বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিয়ে প্রতিবাদ জানাই কি জানাই না? জানাই। কেন জানাবেন? কেন কেন জানাবেন? আপনি তো শিক্ষিত মানুষকে মর্যাদা দেননি। এই মমতাজুল ইসলাম MBBS ডক্টর ধরে নেন, আমি উচ্চ একজন শিক্ষিত মানুষ, আর এই যে লোকটা না, ইনি হচ্ছেন উচ্চ শিক্ষিত লোক, MBBS ডক্টর, বিশাল ডিগ্রি লোকটা, ভাই আমার খুব ভালো। যাই হোক, এখানে এসে এত সুন্দর ব্যবহার দেখলাম মানুষের, মানে মেঘে মান্দারিতে এসব ভাইদের, আমি খুব মুগ্ধ আজকে, সত্যি খুবই খুবই ভালো লেগেছে। তাই ভাই খুব শিক্ষিত মানুষ, এই ভাই এই গ্রামে বাড়ি বেনাদোয়াতে, আর আমার নাম মমতাজুল ইসলাম, আমি রিক্সা চালাই। আমি লেখাপড়া খুব একটা বেশি জানি না, আগে টোটো চালাতাম, এখন টোটোয় ভাড়া কম, ব্যাটারি খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য আবার রিক্সা কিনেছি, নিয়ে রিক্সা চালাই। না, আমরা দুজনা গ্রামে 2 দিন পরে ভোট, পঞ্চায়েতের দুজনা ভোটে দাঁড়িয়েছি। আমি তৃণমূল থেকে দাঁড়িয়েছি, ও দাঁড়িয়েছে CPM থেকে বা নির্দল থেকে। আমি কি করি? রিক্সা চালাই, অশিক্ষিত গণ্ডমূর্খ, বুঝলেন না? আর উনি শিক্ষিত মানুষ, উনি দাঁড়িয়েছে নির্দলে, আমি দাঁড়িয়েছি তৃণমূলে, ধরে না, বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলুন তো, যে রেজাল্ট আউট হবে জিতবে কে? কথা বলুন, সম্ভব না বেশি কার? হ্যাঁ, রাইট, ঠিক বলেছো, ভয় না করে রানিং পার্টি জিতবে, জিতবে না? তার মানে আমরা, আপনারা আমাকে প্রধানের কাজ পর্যন্ত, অর্থাৎ বিডিও পর্যন্ত বা অঞ্চল পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন একজন অশিক্ষিত গণ্ডমূর্খ লোককে ভোট দিয়ে। কি বলছি বুঝতে পারছেন না? অথচ একটা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তাকে কেউ ভোট দিলেন না। তাহলে এই লোকটা যখন MP ভোট হচ্ছে, MLA ভোট হচ্ছে, একটা চোর ভোটে দাঁড়িয়েছে, আপনি জানেন এলাকার 1 নম্বরের খুনি, কিন্তু রানিং পার্টিতে দাঁড়িয়েছে বলে ভোট দিয়ে দিলেন। অথচ একজন মাস্টার মশাই দাঁড়িয়েছে, ভদ্র মানুষ দাঁড়িয়েছে, নির্দলের প্রার্থী, একজনও ভোট দিলেন না। আপনি চোরকে পাঠিয়েছেন পার্লামেন্টে, ওর থেকে ভালো কিছু আশা করতে পারেন? পারেন বলুন? পারেন না। কোথাও শিক্ষিত মানুষদের মর্যাদা নেই। এই জন্য আজকে সমাজে এই অরাজকতা। শিক্ষিত মানুষদের সম্মান দিতে শিখুন। আজকে আমাদের সমাজের কি অবস্থা? শিক্ষা অধঃপতনে চলে যাচ্ছে। তার আরেকটা কারণ, আগামী জেনারেশন পঙ্গু হতে চলেছে। আপনাকে বলে দিলাম এটা।
আগামী 2-10 বছরের শিক্ষা ব্যবস্থা পঙ্গু হতে চলেছে। এই যে আপনাদের মুর্শিদাবাদী মনে হচ্ছে সম্ভবত একটা চ্যানেল আছে পল্লীগ্রাম না কি বলছে, শফিকের ভিডিও, হ্যাঁ, ফচকে ছেলে কি করে পরের মেয়েকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করতে হয় এটা দেখায়, দেখায় না? হ্যাঁ, আর কি করে বউ সাজতে হয় এটা দেখায়, কি করে পরের মেয়েকে এরকম করে গুতা দিতে হয় এটা দেখায় ওখানে, হ্যাঁ, কি করে কাকে চোখ মারতে হয় এটা দেখায়, কোমর দুলিয়ে মানে পেট বার করে ড্যান্স করতে হয় বাচ্চা ছেলেকে এটা দেখানো হয়, দেখানো হয় না? দেখানো হয়। কি করে মিথ্যা কথাটা গুছিয়ে বলতে হয় এই ভিডিওতে দেখানো হয়। আর আপনার আমার বাড়ির মেয়ে, আপনার আমার বাড়ির ছোট বাচ্চারা মোবাইলে লিখতে না পারলে বলছে শফিকের ভিডিওটা করছে, কি করছে না, সারাদিন এই নিয়ে ব্যস্ত, সারাদিন টোটাল সমাজের সিস্টেমটাই নষ্ট করে দিয়েছে। আর ইহুদি খ্রিস্টানরা এটা চাইছে, ইহুদিরা যেরকম হোক আর সব বাচ্চা ছেলে পঙ্গু হয়ে যায়। এগুলো হচ্ছে কি হচ্ছে না? আল্লাহু আকবার। এই সমস্ত চ্যানেলগুলোকে বয়কট করা দরকার অবিলম্বে। সরকারি পক্ষ থেকে এদের ব্যাপারে কড়া স্টেপ নেওয়া উচিত। জনস্বাক্ষর করে এই চ্যানেলের বিপক্ষে থানাতে অভিযোগ জানানো উচিত। গোটা শিক্ষার ব্যবস্থা, শিশু মনের, কচি মনের সুচিন্তা ভাবনাকে এই সমস্ত মিডিয়াতে দেখা, পল্লীগ্রাম এটা ওটা, এই সমস্ত ভিডিও আমাদের সর্বনাশ করে দিচ্ছে আগামী জেনারেশনকে। করছে কি করছে না? একটা বাচ্চা শিশু কাছে মোবাইল না থাকলে ভাত খায় না। আপনাকে কি বলবো, আমারও মেয়ের অবস্থা তাই, কিছু করার নেই। অবশ্যই আপনার কাছে বিনীত অনুরোধ, শিক্ষায় শিক্ষিত হন, আপনার ছেলেকে করুন, তবে একেবারে এক পক্ষ অবলম্বন করবেন না, তাহলে সমাজ আরো অধঃপতনে চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন? আপনার ছেলে শিক্ষায় শিক্ষিত হোক, সাথে সাথে মাদ্রাসার সঙ্গে একটুখানি টাচ রেখে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষা দুটোই হবে ইনশাআল্লাহ। তাহলে আপনার ছেলেকে মানুষ বলে সমাজে গণ্য হবে, তাছাড়া হবে না। কি আশ্চর্য ব্যাপার! দ্বীনি শিক্ষা না থাকলে কত সমস্যা দেখতে পাচ্ছেন না? ওই যে বাংলাদেশের একটা কোন নাস্তিক আছে, আসাদ নূর, ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট হলো, যেটা দেখেছেন, কত বড় অসভ্য নাস্তিক। নাস্তিক আবার মানুষ হয় নাকি? নাস্তিক তো কেউ হয় না, গরু হতে পারে, নাস্তিক হবে না। ও শিক্ষিত যদি হবে, নাস্তিক হবে না। এখানে জেনারেল শিক্ষিত অনেক লোক আছে, আমার এই কথাগুলো কেটে দেন তো দেখি, তাহলে বলবো আপনি বাপের বেটা। আপনার কত সার্টিফিকেট আছে আর কত আপনার এডুকেশন আছে, কত আপনি শিক্ষিত মানুষ, আমার এই কথাগুলো কেটে দেন যে মমতাজুল সাহেব আপনি এতক্ষণ যা কথা বললেন সব কথা ক্যান্সেল, এটাই ঠিক। মানুষ নাস্তিক কেন হবে? গরু হতে পারে। একটা কথা মাথায় রাখবেন, আমি বিরিয়ানি খাচ্ছি এখানে এসে বেনাদোয়াতে, বিরিয়ানি অরিজিনাল খাইনি, বোঝানোর জন্য। কি বলছি বুঝতে পারছেন না? তবে আমাকে রিকোয়েস্ট করেছে অনেকবার খাওয়ার জন্য, এটা বোঝানোর জন্য। বিরিয়ানি খাচ্ছি, খুব টেস্ট বিরিয়ানি, আরে বাবা একদম মচমচ মচমচ করে মুখে দিয়ে চিবিয়ে একদম পেটের ভিতরে ঢুকিয়ে দিলাম। আচ্ছা বলুন তো, আমি যে বিরিয়ানিটা খেলাম এর পিছনে একটা রাঁধুনি আছে না নেই? আছে, আছে, রাঁধুনি থাকবে। আমি এই মাইকটায় কথা বলছি, এই মাইকের পিছনে একজন মাইকটা যে তৈরি করেছে কর্তা, এটা থাকবে কি থাকবে না? থাকবে। একজন গায়ক গান গাইছে, এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কি নেহি, গান শুনছেন। আচ্ছা বলুন তো, এই গান শুনতে শুনতে আপনার একটা গায়কের কথা মনে পড়বে কি পড়বে না? পড়বে কি পড়বে না? পড়বে। গান মানে গায়ক থাকতে হবে। এক কথায় বোঝা যায়, কর্ম থাকলে কর্তা থাকা বাধ্যতামূলক। কাজ যেখানে আছে তার পিছনে একজন কর্তা থাকতেই হবে। হবে কি হবে না? হবে। এই যে প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠছে, পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, আচ্ছা বলুন তো, প্রতিদিন এই যে ডিউটি সূর্যটার, এটা একটা কাজ কি কাজ নয়? তাহলে এর পিছনে একটা কর্তা থাকতে হবে কি হবে না? হবে। তার মানে বোঝা যাচ্ছে নাস্তিক হবার কোনো অপশন নেই, ও গরু, ও নাস্তিকও নয়। আশ্চর্য ব্যাপার, ও স্রষ্টা চিনতে পারছে না। রসগোল্লা খেয়েছেন? রসগোল্লা খান, খুব মিষ্টি, খুব টেস্ট, তাই না? খুব টেস্ট। আমি এখানে খেলাম 2 পিস, খুব টেস্ট, বানাদার রসগোল্লা।
আচ্ছা, এই রসগোল্লাটা যখন খান, এতেও তো স্রষ্টাকে আবিষ্কার করা যায়। মাথা রাখবেন, স্রষ্টাকে আবিষ্কার করতে হয়। আবিষ্কার মানে খুঁজে পাওয়া, স্রষ্টাকে খুঁজে পেতে হয়। কেমন করে? আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি। রসগোল্লা যেটা আপনি মুখে দিয়ে খুব টেস্ট, উড়ি বাবা রে, সাংঘাতিক ব্যাপার। বলুন তো, রসগোল্লা তৈরি হয় কি দিয়ে? ছানা, তাই না? আচ্ছা, ছানা তৈরি হয় কি দিয়ে? দুধ। দুধ তৈরি হয় কোথায়? গরুতে। গরু খায় কি? ঘাস খায়, তাই না? ঘাস খায়। ও বিচুলি খায়, যেটা ধানের খড় খায়, তাই না? সবকিছু খায়। ওর পেটে থাকে কি? গোবর। গোবর। ওর শরীরের ভিতরে আছে কি? রক্ত, তাই না? এই রক্ত, গোবর, তার মাঝখান থেকে সাদা স্বচ্ছ দুধ তার বাঁট দিয়ে টেনে টেনে বার করা হয়। এই যে টোটাল পদ্ধতিটা, একটা গরু ঘাস খেলো, ঘাস খাওয়ানোর পরে চিবিয়ে চিবিয়ে পেটে গোবর হলো, ওর ভিতর থেকে আবার দুধ তৈরি হলো। আচ্ছা, কোনোদিন দুধ পান করতে গিয়ে গোবরের গন্ধ পেয়েছেন? পাননি। কে এই সিস্টেম করলো? কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ। মানুষ নাস্তিক হয় কি করে? অসম্ভব নাস্তিক হতে পারে না কেউ। যে বলছে আমি নাস্তিক, there is no God, আল্লাহ বলে কেউ নেই, ও নাস্তিক নয়, ও গরু। এই রসগোল্লা পর্যন্ত আসা, বলুন তো দেখি এর পিছনে একজন কর্তা আছে না নেই? আছে। কে তিনি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এইবার আপনাকে বলবো শিক্ষিত মানুষদের সম্মান কতটা। এক, খুব মনোযোগ দিয়ে আমার বক্তব্যের এতক্ষণ সব যদি ভুলে যান, আমার 10 পয়সা আপত্তি নেই, এই জায়গাটা ভুলবেন না। পবিত্র আল কোরআনে শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন। ইতিপূর্বে আপনি শুনেছেন, এটা আমি জানি, তারপরেও আপনার সঙ্গে পুনরাবৃত্তি করছি আমি। লোকমান হাকিম বলে একটা লোক ছিলেন, নাম শুনেছেন? শুনেছেন। নবী ছিলেন? হ্যাঁ, ছিলেন না। রসুল ছিলেন? ছিলেন না। সাধারণ মানুষ ছিলেন। বাড়ি কোথায়? যারা ইতিহাসের ছাত্র আপনারা জানেন, বা যারা জেনারেল লাইনে শিক্ষিত ছিলেন আপনারা ভালো জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। এই দক্ষিণ আফ্রিকার একটি শহর, জায়গাটার নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়ার কোন একটা পল্লী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, নাম তার লোকমান হাকিম। লোকটা পেশায় বকরি চড়াতেন, পেশাতে কাঠের ভালো মিস্ত্রি ছিলেন, কিন্তু জ্ঞানী খুব, খুব জ্ঞানী। কেমন জ্ঞানী জানেন? লোকমান হাকিম যে মালিকের বাড়িতে কাজ করে বকরি চড়ানোর, একদিন বকরি জবাই করেছে। মালিক বলছে, লোকমান আজকে রান্না হলো কি? বলছে, আজকে রান্না হয়েছে বকরি। লোকমান, এক কাজ করো, বকরির দেহের সব থেকে উৎকৃষ্ট জিনিসটা আমাকে দাও, আমি খাবো। লোকমান হাকিম আনলেন হৃৎপিণ্ড, আনলেন বকরির জীব। জীব আর হৃৎপিণ্ড, এই দুটো জিনিসের প্লেটে করে দেওয়া হলো মালিককে। মালিক খাচ্ছে, খেতে খেতে বলছে, লোকমান তাহলে এইটাই একটা প্রাণীর দেহের সব থেকে উৎকৃষ্ট, মানে উত্তম? বলছে হ্যাঁ। লোকমান হাকিম কিছুদিন পরে আবার বকরি জবাই করে রান্না করেছে। মালিক বলছে, এই লোকমান, আজকে তুমি বকরির দেহের সব থেকে নিকৃষ্ট জিনিসটা আমার কাছে আনো, আমি খাবো। লোকমান হাকিম আবার এই হৃৎপিণ্ডটা আনলেন আর জীব আনলেন। তখন মালিক বলছে, লোকমান তাহলে এই দুটো আগের বার এনেছিলে উৎকৃষ্ট বলে, আজকে নিকৃষ্ট, আবার এইটাই আনলে? তখন লোকমান হাকিম বলছেন, হুজুর, একটা প্রাণীর ভিতরে যদি দুটো জিনিস সুস্থ থাকে তাহলে সে সুস্থ। একটা মানুষের ভিতরে যদি দুটো জিনিস কেউ ভালো করে নিতে পারে, তার জন্য জান্নাত আল্লাহ রেডি করে রেখে দিয়েছে। এক, তার হৃৎপিণ্ড যদি ভালো হয়। দুই, তার জিহ্বা যদি ভালো হয়। সারা পৃথিবীতে যত বিপর্যয় হয়েছে, যত সাম্প্রদায়িকতা হয়েছে, যত হিন্দু মুসলিম মারামারি হয়েছে, মুজাফফরনগর থেকে শুরু করে আর আপনার ত্রিপুরা থেকে শুরু করে আর সারা ভারতবর্ষ যত জায়গায় সাম্প্রদায়িকতা, যত জায়গায় মানুষে মানুষে খুন মারামারি, তার মূল আগে কিন্তু পিস্তল ব্যবহার করা হয়নি, আগে ধনুক ব্যবহার করা হয়নি, আগে বোম বারুদ ব্যবহার করা হয়নি। সমস্ত ঝামেলার মূলে হচ্ছে এই জায়গাটা, জীব।
তাই না? এই লোকটা সুস্থ এখানে বসে আছে, একে যদি আমি শালা বলে গালি দেই এখন, তাহলে ও আমাকে মারতে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? তাহলে ও যে আমাকে মারলো, আমি আবার ওকে মারবো কি মারবো না? তাহলে বলুন তো, সর্বপ্রথম দুজনের ভিতরে বিচ্ছেদ ঘটিয়েছে কে? এই যে শালা বলে গাল দিয়েছি তাই, মানে জীব। এই জায়গাটা যে হেফাজত করতে পারবে, এই লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা জিনিসের শিক্ষা দিয়েছেন। আপনার কাছে অনুরোধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের সেই শিক্ষাটাকে, তার বেটাকে দেওয়া শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। লোকমান হাকিমের দৈহিক গঠন সম্পর্কে তাফসীরের ভিতরে বলা হচ্ছে, লোকটা ছিল মানে বেঁটে লোক, চওড়া, কালো, কুচকুচ 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 করত। আফ্রিকার লোক মানে ঠোঁটটা মাটির দিকে ঝোলা, কালো কুচকুচে লোক। এর থেকে আর একটা জিনিস বুঝে নেন, বংশ মর্যাদা আপনার মর্যাদা বাড়ায় না, বাড়াবে না। আপনি সুন্দর বলে আপনার মর্যাদা বাড়বে না। কোটিপতি লোক, আপনার মর্যাদা বাড়বে না। কিন্তু আপনি শিক্ষিত মানুষ হলে আপনার মর্যাদা বাড়বে। লোকমান হাকিমকে আল্লাহ তাআলা একেবারে টেনে নিয়ে চলে এলেন পবিত্র আল কোরআনুল কারিমে। আশ্চর্য ব্যাপার, লোকমান হাকিম তার বেটাকে শিক্ষা দিচ্ছেন। সেই শিক্ষাটা আমি এবং আপনি কাল সকাল হতে হতেই আমার বেটাকে আর বেটিকে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ। এক, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, ওয়াইজ ক্বালা লোকমান আলি ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে বলছেন, লোকমান যখন উপদেশের ছলে তার পুত্রকে বলেছিলেন, হে আমার পুত্র, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক করে দিও না। আপনার পরিবারকে, আপনার বেটাকে, আপনার বেটিকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার বাপকে যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চান, তাহলে আপনার পরিবারকে সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়া লাগবে সেটা হচ্ছে কি? শিরক থেকে দূরে চলে এসো। পৃথিবীতে যত পাপ আছে, শিরকের থেকে আর বড় কোনো পাপ কি নাই। শিরক কাকে বলে এটা আমি বলেছি অনেকবার, তারপরে আপনার স্মরণে নেই। আজকে ডাইরেক্ট শুনে যান। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। রুজির মালিক কে? হায়াতের মালিক, মত আল্লাহ, রুজির মালিক আল্লাহ। কিন্তু ওই বেলডাঙ্গা বড়ুয়ার মোড়ে একটা দোকান আছে, খুব ভালো দোকানের পাল্লার তলাতে দেখছি একটা তাবিজ ঝোলানো আছে, বলছে বেচা কেনা বেশি হবে। আছে না? আছে। গাড়ির ড্রাইভার নতুন গাড়ি কিনেছে, তাবিজ করে ল্যামিনেশন করে ঠিক ড্রাইভারের সামনে দেখছি টাঙানো আছে। আছে না নেই? আছে, আছে। দোকানদার দোকান খুলেছে, ফার্স্ট কাস্টমার গিয়ে বলছে, ভাই ধারে 5 টাকার মুড়ি দাও। বলছে আস্তাগফিরুল্লাহ, এখনো বউনি হয়নি আর ধারে মাল। বলে কি বলে না, ধারে দিলে তোমার ক্ষতি কি? ড্রাইভার গাড়ি চালাতে চালাতে সামনের দিক দিয়ে একটা বিড়াল চলে গেছে, কাক করে ব্রেক মেরে একদম ছ্যাট করে দাঁড়িয়ে গেল। মানে মরে ড্রাইভার না প্যাসেঞ্জার এটা দেখার দরকার নাই, বিড়াল চলে গেছে সর্বনাশ করে দিব। তো বিড়ালও 10 পয়সা কোনো দাম নাই। আছে। দোকানদার দোকান খুলেছে, সকালবেলাতে ঝাড়ু দিতে হবে, ধূপবাতি জ্বালাতে হবে, তারপর কাস্টমারকে মাল দিতে হবে, তাই না? এই ঈমান আমাদের আছে না নেই? আছে। ও তো ধূপ, ও 10 পয়সাও কোনো দাম নেই। ও তো গোবর দিয়ে আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয়, ওর 10 পয়সাও কোনো দাম নেই। ও তোমার দোকানের ভালো মন্দ কি করে দিতে পারে? করে দিতে পারে। রুজি কার পক্ষ থেকে আছে? কার? আল্লাহর। অনেক মানুষ বলেছে পরিশ্রম করি বলে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। ঘোড়ার ডিম। পরিশ্রম করেছো বলে এই জায়গায় তুমি পৌঁছেছো। পরিশ্রম করলে সম্পদ বাড়ে? কে তোমায় বলেছে? পরিশ্রম করলে যদি সম্পদ যদি বেড়ে যেত, তাহলে বনের রাজা সিংহ না হয়ে গাধা হতো। গাধা, গাধা বেশি পরিশ্রম করে, সারাদিন মালিকের বোঝা বইছে,
বইছে না? সারাদিন মালিকের বোঝা বইছে, আর বনের সিংহ কোনো কাজ নেই, দাদাগিরি মেরে বেড়াচ্ছে বনের ভিতরে। তার মানে বোঝা যায় শুধু আপনার পরিশ্রমের সফলতার মাপকাঠি নয়, উপর থেকে 50,000 বছর আগে যেটা সিলেক্ট করে দেওয়া হয়েছে ওইটার উপর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। শিরক মারাত্মক বড় পাপ। ছোটখাটো শিরক আছে, বড় শিরক আছে। বড় শিরক মানে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে সব মাজারে গিয়ে, কবরে গিয়ে, বট গাছের তলায়, আম গাছের তলায় সেজদা দিচ্ছে মানুষ, দেখতে পাচ্ছেন? কি আশ্চর্য ব্যাপার। আবার বলছে আমাদের পীর সাহেব জীবিত অবস্থায় যা পাওয়ার ছিল মরার পরে পাওয়ার আরো বেড়েছে। আশ্চর্য ব্যাপার। বলছে পীর সাহেব জ্যান্ত অবস্থাতে যে পাওয়ার ছিল ওর মরার পরে আরো পাওয়ার বেড়েছে। তাজ্জব ব্যাপার। শিরক দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে শিরক আকবার আর এক হচ্ছে শিরক আসগার। একটা হচ্ছে বড় শিরক, একটা হচ্ছে ছোট শিরক। বড় শিরক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তার সমকক্ষ মনে করে সেই কাজ করা, এটা হচ্ছে আকবার। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো জায়গায় মাথা নত করা, কাউ কবরে সেজদা দেওয়া, গাছতলাতে সেজদা দেওয়া, এর নাম কি? বড় শিরক। ছোট শিরক আছে অনেক কোয়ালিটি। তার ভিতরে আমাদের হাতে বাড়ির মেয়েরা বিশেষ করে এগুলো করে, যে হাতে দেখবেন তাবিজ, লাল সুতো, কালো সুতো পরে ঘুরছে না? সব শিরক, সব শিরক। এই কথা আমি বলি মাঝে সাঝে, খুব বলি। আজকে আবার প্রসঙ্গক্রমে চলে এলো বলে আজকে আবার আপনাদেরকে বলছি। ইমাম সাহেব ওর বেতন 4,500, 8 বছর ইমামতি করছে। 8 বছর বেতন কম বলে ভিতরে ভিতরে একটু তাবিজ দেয়, হালকা পাতলা দেয়, গোপনে গোপনে দেয়। একটা দোকানদার তাবিজ আনতে গেছে ওর কাছে, বলছে ভাই দোকানটা করেছি আজ 4.5-5 মাস হয়ে গেল, বেচা কেনা কাস্টমার খুব বেশি নাই, যদি একটু কিছু করে দিতেন তাহলে ভালো হতো। তো বলছে দেশি মুরগা জবাই করে রক্তটা বোতলে করে আনবা, আর এক কাজ করবে, যে ঘাটে মানুষ গোসল করে না ওই ঘাটের পানি লাগবে, গঙ্গার জল লাগবে 1 বোতল, আর আমি একটা তাবিজ করে দিব, দিয়ে আপনি এক কাজ করবেন, গঙ্গার জল অন্য পানির সঙ্গে মিক্স করে দোকানে সকালবেলাতে ছড়াবেন। আর রক্ত দিয়ে যে তাবিজটা লিখবে এটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটা আপনি এক কাজ করবেন, ক্যাশ বাক্সের ভিতরে রাখবেন, আর আমি যেটা লিখে দেবো ওটা পাল্লার তলে আঠা দিয়ে চিটিয়ে দেবেন, দেখবেন কাস্টমার কি বলে। ও বাড়ি চলে এলো, ইমাম সাহেব বেশ মাথায় ফুঁক দিয়ে 500 টাকা ঝেড়ে নিয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। আচ্ছা বলুন তো, ওর যদি রক্ত দিয়ে তাবিজ দেওয়া, ওর যদি লেখা তাবিজ দেওয়া, এর যদি দোকানে যদি বেচা কেনা বাড়ে, ও কেন 4,500 টাকা আজকে 10 বছর ইমামতি করছে? হ্যাঁ, ও তো একটু মসজিদের কমিটিকে তাবিজ করে কিছু বেতন বাড়িয়ে নিতে পারে কি পারে না? শিরক মারাত্মক বড় পাপ। বাস কিনেছে, বলেছি এটা সোশ্যাল মিডিয়াতে, বাস কিনেছে একটা লোক 15 লাখ টাকা দিয়ে, 15 লাখ টাকা বাস কিনে ওই যে পীর সাহেবরা বসে আছে বড় ফতুয়া পাঞ্জাবি পরে, জীবনে নামাজ কালাম কিছু করে না। আমি তো দেখে এসেছি দরগাতে 24 ঘন্টা এরকম করে খয়নি বলছে, 24 ঘন্টা এরকম করছে। আল্লাহ, এক ওয়াক্ত নামাজ নাই, কিছু নাই। গেছে ওখানে গিয়ে বলছে 15 লাখ টাকার বাস কিনেছি, কিছু ব্যবস্থা করুন। পীর সাহেব দেখছে বেশ ভালো একটা বড় কাস্টমার পেয়েছি, তখন বলছে হুজুর তাবিজ কেমন দাম পড়বে? বলছে লকডাউনের পর থেকে তো রেট বেড়ে গেছে, 10,000 টাকা মোটামুটি লাগবে। তো হুজুর তাহলে তাবিজে কাজ কি হবে? বলছে যে ড্রাইভার চালাবে ওর পাছার তলায় রেখে দেবে তাবিজটা, দেখবে তোমার বাস যখন বহরমপুর রোডে চলবে সব বাস ফাঁকা হয়ে যাবে, তোমার বাসে দেখবে প্যাসেঞ্জার বাদুরের মতো ঝুলছে। লোকটা তখন ভাবছে যদি সব প্যাসেঞ্জার খালি হয়ে যায় অন্য বাসে, আর আমার বাসে যদি ভিড়ভাট্টা করে তাহলে 2 দিনে টাকা উঠে যাবে, 10,000 টাকার মাল নিয়ে চলে এসেছে। এই হারামখোর,
হারামখোর, তোমার 10,000 টাকার তাবিজ যদি সব বাস খালি হয়ে এর বাসে যদি প্যাসেঞ্জার চলে আসে, তুমি ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে সব টাকা তোমার বাড়িতে আনো, তুমি কেন ফতুয়া পরে তাবিজ লিখছ? হ্যাঁ, বিজ্ঞানের যুগে এই সমস্ত জিনিস চলে? চলে বলুন? শিরক মারাত্মক বড় পাপ। কত বড় পাপ, আল্লাহ কত রেগে যায়। আপনাকে এবার একটা কথা যুক্তি দিয়ে বলছি, বোঝার চেষ্টা করুন। আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব সুন্দরী, আর ঠোঁটগুলো যেমন গোলাপি কালার, হ্যাঁ, মাথার চুলগুলো তেমন, আর তার চলনটা তেমন, আর কি আড়ে আড়ে দেখায়, মিষ্টি করে হাসে, মানে তাকে বলা যাবে না আর কি। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে এত সুন্দরী, আপনার কোনো অবদান আছে? কথা বলুন, নাই। ইমাম সাহেবকে 500 টাকা দিয়ে আর 1000 টাকা মোহর দিয়ে ওকে বিয়ে করে বউ করে নিয়ে এসেছেন। লাল ফিতে কিনে দিয়েছেন একটা, কানের দুটো দুল দিয়েছেন, আর কিছু দিতে পারেনি। ও আপনার বউ হয়েছে। 1 মাস এক বিছানায় এক বালিশে মাথা দিয়ে কাটিয়েছেন। স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহব্বত জন্ম হয়েছে। আপনি রাজমিস্ত্রি ঠিকাদার, আপনি দিল্লিতে কাজে চলে গেলেন। 3 মাস পরে বাড়ি এসেছেন। বাড়ি আসার পরে দরজা খুলেছেন, দেখছেন আপনার ছোট ভাইয়ের গলা ধরে আপনার সেই অপরূপা চরমা সুন্দরীটা বসে আছে, আপনার ছোট ভাইয়ের গলাতে হাত দিয়ে। আচ্ছা বলুন তো, আপনার রাগ হবে কি হবে না? কেন হবে? কেন? ও তো ছোট দেওর হিসেবে একটু হাত দিতেই পারে, রাগ হবেই বা কেন? হ্যাঁ, খুব রাগ হবে। আপনার স্ত্রীকে আপনি দিয়েছেন কি? ওর গোলাপি ঠোঁট, ওর চোখের সৌন্দর্য, ওর মাথায় ঝোলা কেশ, ওর হাতের মানে সৌন্দর্য, ওর কথা বলার সৌন্দর্য, ওর মুখের সৌন্দর্য, ওর চলনের সৌন্দর্য, ও হাঁসের ডিমের মতো সাদা চকচকে ফর্সা। আপনার বিন্দু পরিমাণ কোনো অবদান নেই। অবদান কার? আল্লাহর। 1000 টাকা মোহর দিয়ে, ইমামকে 500 টাকা বিয়ে পড়ানোর টাকা দিয়ে, দুটো লাল ফিতে আর একটা কানের কিনে দিয়ে, এত অধিকার কিসের যে আপনার ছোট ভাইয়ের গায়ে হাত দিলে আপনার রাগ হয়? হ্যাঁ, অন্য কোনো পরপুরুষের দিকে একটু মুচকে হাসলে আপনার খুব জ্বালা ধরে। কারণ কি? এত অধিকার কিসের? সামান্য 500 টাকা মোহর দিয়ে, দুটো লাল ফিতে দিয়ে, এত যদি তুমি অধিকার দেখাতে পারো যে কারোর দিকে ফিরে মিষ্টি করে কথা বললে তোমার যদি জ্বলন ধরে যায়, যে আল্লাহ তোমাকে বডিটা টোটালি বানিয়েছেন, যে আল্লাহ তোমাকে অক্সিজেন দেন, যে আল্লাহ তোমার আই পাওয়ারের কন্ট্রোল করেন, যে আল্লাহ তোমার খাদ্য পেশিকে সতেজ রাখেন, যে আল্লাহ তোমার পিপাসা লাগলে পানি পান করবে ভিতরের ট্যাঙ্কি ভালো রাখে, যে আল্লাহ তুমি চলবে বলে পায়ের তলাতে শক্ত চামড়া দিয়ে তোমার সুবিধা মতো করে তোমাকে বানিয়েছে, যে আল্লাহ তোমায় দেখতে ভালো লাগবে বলে তোমার সেফটির জন্য চোখের ভিতরে যাতে কোনো আবর্জনা ঢুকে না যায় তার উপরে দিয়েছে ভুরু, যাতে ঘামটা এইভাবে ঝরে তোমার চোখে না ঢুকে যায়, এইটাকে দিয়েছে গার্ড করার জন্য এবং সৌন্দর্য বাড়ানোর জন্য। এত কিছু যে আল্লাহ তোমাকে দিয়েছে, তাকে বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো জায়গায় মাথা ঠোকেন, আল্লাহ রাগ করবে কি করবে না বলুন? করবে। দুটো লাল ফিতে কিনে যদি বউ অন্য কারোর দিকে হাসি মেরে কথা বললে যদি রাগ হয়, যে আল্লাহ টোটাল বডিটা, টোটাল সম্পদ আপনাকে দান করেছে, তাকে বাদ দিয়ে যদি আপনি কোনো কারো কাছে যদি চাওয়া পাওয়ার জন্য যান, তাহলে এটা শিরক, শিরক, শিরক। আল্লাহ এত রাগান্বিত হবেন, আপনি প্রস্তুত থাকুন, আপনি অচিরেই ধ্বংসের পথে চলে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে আনুগত্য করো, তোমরা কি করো? মেনে চলো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আনুগত্য করো না মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে কোনো ওলি আউলিয়াকে। চলবে? অলি মানে কে? অভিভাবক। আমাদের কাছে অলিটাকে এমন করে উপস্থাপন করা হয়েছে, অলি মানে বিয়ে করা চলবে না, অলি মানে মাথায় বড় বড় চুল থাকতে হবে, আবার উকুনও থাকতে হবে ভিতরে, অলি মানে বড় বড় গোঁপ, একটা ঠ্যাং গাছের উপরে এরকম করে মাথা থাকবে, 30 বছর জঙ্গলে বসবাস করবে, গায়ের ময়লাতে গন্ধতে ঘুমাবে না, এ হচ্ছে আল্লাহর অলি। এরকম করে অলিদের বর্ণনা দেওয়া হয় না আমাদের কাছে? এ বিশাল বড় আল্লাহর অলি, কাঁচা কুঞ্চি নিয়ে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে, অলিগিরি তোমার বার করে দিতে হবে। বিয়াদব কোথাকারে।
যাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, পুরস্কার প্রাপ্ত 4 কোয়ালিটির মানুষ: 1 নবীগণ, 2 সিদ্দিকগণ, 3 শুহাদা, 4 সালিহিন সৎকর্মশীলগণ। এই 4 কোয়ালিটির মানুষ পৃথিবীতে তারা প্রাইজ পেয়ে গেছে। আবু বকর পৃথিবীর সবথেকে দামি মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর দামি মানুষ, ওসমান দামি মানুষ, আলী দামি মানুষ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এনারা দামি মানুষ। আচ্ছা বলুন তো, আবু বকরের জীবনে এই রকম কোন ইতিহাস খুঁজে পাওয়া যায় যে তিনি জঙ্গলে বসবাস করছেন, বড় বড় গোপ ছিল, মাথায় পাগড়ি বেঁধে ঘুরতেন, জীবনে বিয়ে শাদী করেননি? ইতিহাস পাওয়া যায়? পাওয়া যায়? যায় না। আল্লাহ তাআলা বলছে অন্য কোন অভিভাবকের তোমরা আনুগত্য করো, একদমই নয়। সে মারাত্মক বড় পাপ। আল্লাহ এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন আমিন। আমি মমতাজুল ইসলাম আচ্ছা বলছি পড়ে, এই মমতাজুল ইসলাম আপনাকে আরো একটা কথা বলে দিয়ে যাচ্ছি, খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। কথা হচ্ছে এই যে আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক রকমের গালাগালি দেওয়া হচ্ছে যে আপনি পীর বিরুদ্ধে কথা বলেন। কেন এটা বলার কি দরকার? আপনি বেশি আর অন্য কথা খুঁজে পান না, কেন অন্য কথা বলতে যাব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন 13 বছর। কত বছর? 13 বছর তার বক্তব্য ছিল শিরক, তাওহীদ প্রতিষ্ঠা করা। আর মদিনাতে ছিলেন 10 বছর। 10 বছর তিনি শুধু নরম সুরে মানুষকে জান্নাত জাহান্নাম এটা ওটা হুকুম আহকাম এগুলো বর্ণনা করেছেন। 13টা বছর মূল তিনি দাওয়াত দিয়েছেন মক্কাতে শিরক, শিরকের দাওয়াত দিয়েছেন, শিরক থেকে মানুষকে হটিয়ে আসার দাওয়াত দিয়েছেন 13টা বছর। আমাকে বলছে হিন্দু ভাইরা দুর্গা পুজো করে, তাদের বিরুদ্ধে বলতে পারেন না? হিন্দু ভাইরা কালী পুজো করে, আপনি তাদের বিরুদ্ধে বলতে পারেন না? আরে হিন্দু ভাই তো জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে যে আমি একজন হিন্দু। খ্রিস্টান সে জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে আমি একজন খ্রিস্টান। বৌদ্ধ জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে যে আমি একজন বৌদ্ধ। ইহুদি জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে আমি একজন ইহুদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম যার দিন তার কাছে, যার দিন তার কাছে। তার মানে বোঝা যায় হিন্দুর বিরুদ্ধে আমার বক্তব্য তোমার কোনো প্রয়োজন নেই, কারণ সে তো নিজের স্বীকৃতি দিয়েছে জন্মসূত্রে আমি একজন হিন্দু। তার মানে সে শিরক করুক, সে ভুল করুক, সে মুশরিক হোক, সে জাহান্নামে যাক, সে দেবদেবীর ইবাদত করুক, সে গাছের পূজা করুক, বাছুরের করুক, অগ্নি পূজা করুক, সূর্যের পূজা করুক, আমি মমতাজুল ইসলাম আমার কোনো রকমের বলার প্রয়োজন নেই। কিন্তু তোমার বিপক্ষে আমাকে বলতেই হবে। তুমি যে নিজেকে মুসলিম বলে দাবি করছো, তুমি নিজেকে মুসলিম বলে দাবি করে আবার মাজার করে বসে আছো কেন? ইনশাআল্লাহ দোয়া করবেন। এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি, সোশ্যাল মিডিয়া সাক্ষী, আরো অনেক মানুষ সাক্ষী, যে জায়গাতে পীরেদের আখড়া, পীর ছাড়া কিছু বুঝতো না, শিরক ছাড়া যারা কিছু বুঝতো না, সেই রকম জায়গাতে পর্যন্ত আল্লাহ ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিয়েছে। মেদিনীপুরে প্রোগ্রাম করতে গেলাম, মেদিনীপুরে প্রোগ্রাম করতে গেলাম, যে লোকটা আমার গাড়িতে ইট মেরেছিল, আমি শিরকের ব্যাপারে কথা বলার কারণে গাড়ি ভাঙচুর করেছিল যারা, সেই লোকটা এই বছর আমাকে দাওয়াত করে হাত ধরে ক্ষমা চেয়ে বলছে হুজুর মাফ করবেন, খুব অন্যায় করেছি, আপনি সঠিক কথা বলেছিলেন। তার মানে বুঝতে পেরেছি দিনের দাওয়াতের কাজ চলছে। কত বড় ভ্রান্ত আকীদা। জলসাতে খিচুড়ি রান্না হয়েছে, বলছে হুজুর একটু এরকম করে দিবে তবে খিচুড়ি জায়েজ হবে। মানে মনে হচ্ছে পাছার চামড়া তুলে দিই জুতা করে। হারামখোর, এটা কোন ইসলাম? বিয়াদবি জায়গা পাও না, একদমই নয়। ইনশাআল্লাহ আগামী দিন শিরক বেদাত মুক্ত সারা বাংলাতে সঠিক ইসলাম, সঠিক হাদিস, সহিহ হাদিস এবং কোরআনের বাণী প্রচার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ
সমস্ত পশ্চিম বাংলায় বক্তাদের কাছে এটা আমার অনুরোধ, যতক্ষণ পর্যন্ত বক্তব্য দিবেন অন্তত পক্ষে 20 মিনিট শিরকের ব্যাপারে আলোচনা করবেন। সমাজ সর্বনাশ করে দিয়েছে যে পাপ। আল্লাহ আমাদের সকলকে শিরক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুক, আমিন। কি এটা? ও মানে 12টা বেজে গেছে, দানের এ ধরিয়ে দিল। একটা মাত্র বলা হয়েছে, আর অনেক কিছু বলা বাকি ছিল। না না বলবো? তাহলে এগুলো থাক, পরে বলবো। তাহলে এগুলো থাক, পরে বলবো। বলবো পরে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা লোকমান হাকিমের দ্বিতীয় উপদেশকে কোরআন মাজিদে নোট করতে গিয়ে বলেছেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণ করার নির্দেশ দিয়েছি। তার জননী, তার মা তাকে কষ্টের পর কষ্ট গর্ভধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। এইদিকে ফিরুন। আমাকে বলা হচ্ছে যে আপনি এর আগে এই গ্রামে এসেছিলেন। সত্যি বলছি আমার স্মরণে নেই, তবে এখন এই স্টেজটা দেখে মোটামুটি একটু আঁচ করতে পারছি যে হ্যাঁ মনে হয় এসেছিলাম। অনেক আগে, যদিও 7-8 বছর 9 বছর আগে একবার এসেছিলাম। যাই হোক, এটা আমার 2য় বছর আসা হচ্ছে। আল্লাহ তাআলা লোকমান হাকিমের আর একটা কথা নোট করছেন। কি নোট করছেন? পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। আমরা করি? এই পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করি না। না করার কারণ আছে অনেক। দুটো, একটা সামাজিক কারণ বলে দিই। সামাজিক কারণ কি? আচ্ছা বলুন তো দেখি, এখনকার মেয়েরা বাচ্চা জন্ম দেওয়ার 3 মাস পরে স্বামীকে বলছে এক কাজ করো না, যে কি বলছে, ল্যাকটোজেন 1 কিনানো বলছে না, কিনানো। আচ্ছা, আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন আপনার মা দুধ পান করিয়েছিল না ফার্মেসি থেকে কিনে এনেছিল? মায়ের দুধ। আজ থেকে 20-30 বছর আগে সব সিস্টেম ছিল। এই ভাই আপনি খেয়েছেন মায়ের দুধ? তো মায়ের দুধ। এখনকার মেয়েরা বলছে দুধ হয় না। কে বললো দুধ হয় না? তোমার মায়ের দরকার, বদমাইশির জায়গা পাবো না, দুধ হয় না। হ্যাঁ, আল্লাহ পৃথিবীতে সন্তান জন্ম দিচ্ছে, আল্লাহ রুজির মালিক। আল্লাহ এত নিষ্ঠুর যে তোমার বাচ্চার তোমার বুকে দুধ দিবে না? হতে পারে? ওসব কিছু নয়। স্বামী ওর স্ত্রীকে বলছে তোমার একটু গ্ল্যামারটা ধরে রাখতে হবে না? হ্যাঁ, ও তখন বলছে একটু ফিটনেস রাখতে হবে, দুধ দেওয়া যাবে না। তোমার বুড়ো বয়সে ঝাঁটা ছাড়া কিছু দ্বিতীয় পাবে না। পর্যাপ্ত পরিমাণে একটা মায়ের দুধ পান করবে শিশু, তবেই তো মায়ের সঙ্গে সন্তানের প্রেম ভালোবাসা বাড়বে। বাড়বে কি বাড়বে না? বাড়বে। নাম্বার 2, সন্তানদেরকে আমরা টাইম দিই না। একটা সমাজে মারাত্মক ক্ষতি চলছে। যদি বলছেন আপনি এত অন্যায় কথা বলতে পারছেন, অন্যায় আপনার চোখে হতে পারে। আমি পৃথিবীর বড় 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 জ্ঞানীদের মানুষ কথা নকল করে আপনাকে বলছি। এই যে শিশু স্কুলগুলো হয়েছে, 4 বছর বয়স একটা ছেলে, 3 বছর বয়স একটা ছেলে, তার মা দেখছি তাকে জামা কাপড় পরিয়ে গাড়িতে তুলে দিচ্ছি, স্কুলে চলে যাও। 3 বছর বয়স। ওর এখন পড়াশোনা করার বয়স 3 বছর। ও তো মায়ের সঙ্গে স্পর্শে থাকবে, মায়ের ভালোবাসা আদর খাবে, ও বাড়িতে থাকবে। 5 বছর 6 বছর বয়স হবে তখন স্কুলে ভর্তি হবে। বলছে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। বয়স কত? বলছে 3 বছর। 3 বছরে ঘোড়ার ডিম শিখবে। 3 বছর স্কুল লাগে না। 3 বছরে পৃথিবীর সব থেকে বড় বিদ্যালয় তুমি নিজের কাছে রাখো। মানে এক কথায় মা একটু ফ্রি টাইম, একাকী মোবাইল ঘাটার সুযোগ বার করেছে। যে 3 বছরের ছেলে স্কুলে চলে গেছে, এখন 4 ঘন্টা আসবে না 5 ঘন্টা, এই সুযোগে একটু মোবাইল ঘাটছে, গান দেখছে, এই করছে তাই করছে। করছে কি করছে না? করছে। আল্লাহু আকবার। পিতামাতা খুব ইম্পর্টেন্ট। পৃথিবীতে 2টি মানুষের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কটি মানুষ? 2টি। এক হচ্ছে আব্বা, এক হচ্ছে মা। এক হচ্ছে আব্বা, এক হচ্ছে মা। বাপের থেকে মায়ের মর্যাদা আরো অনেক বেশি। নবীজি বলেছেন তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। আমাদের সমাজে কথা প্রচলিত আছে পিতা মাতার পায়ের তলায় জান্নাত। এ কথা ঠিক নয়, এ হাদিস ঠিক নয়। মায়ের পায়ের তলাতেই জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পিতামাতার মর্যাদা বাড়াতে গিয়ে বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, মানুষ যত টাকা পয়সা খরচা করে, জলসাতে করে, মাদ্রাসায় করে, অনাথ আশ্রমে করে, এতিমখানায় করে, ঈদগাহে করে, কবরস্থানে করে, বিধবাকে করে, এতিমকে করে, ফকিরকে করে, মিসকিনকে করে, যত জায়গাতে মানুষ টাকা ব্যয় করে, সব থেকে উত্তম জায়গা কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোরআন দিয়ে বলছেন প্রশ্নকারীদের, কুল নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। শোনো, একটা সন্তান তার পিতামাতার জন্য যে টাকাটা ব্যয় করে, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম ব্যয় করার জায়গা। কি বলছি বুঝতে পারছেন? শিশু মাদ্রাসায় 10,000 টাকা দান করলেন, 10,000 নেকি হলো। বাড়ি যাবার সময় যদি দোকান এখানে বসে মায়ের জন্য একটা ওড়না কিনে নিয়ে যান, 10 লক্ষ নেকি হবে ইনশাল্লাহ। কোথায় জান্নাত খুঁজছেন? হ্যাঁ, টাকা বেশি আছে নিয়ে শুধু ওমরা হজ করতে যাচ্ছে, বলছে শুধু ওমরা হজ, বলছে আমি 2 নম্বর হাজি, আমি 3 নম্বর হাজি। মানে 3 নম্বর বলে ডুপ্লিকেট নয়, 3 বারের হাজি। বুঝতে পারছেন না? আর বাড়িতে এসে সুবহানাল্লাহ, তসবি বড় বড় সস্তার পেয়েছিল, মক্কাতে ফুটপাতে বিক্রি হয়, বড় বড় তসবি কিনে এনে বাড়িতে তসবি করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বড় পাঞ্জাবি নিয়ে এসেছে, আর সে বড় সে ওড়না যেগুলো লাগায়, ওই রকম করে একদম সে যেন নতুন বিয়ে করতে এসেছে, এরকম করে চলছে। এত মানে ভদ্রলোক, খোঁজ নিয়ে দেখুন, ওর মা পালি সিস্টেমে ভাত খায়, ওর বাড়ি 15 দিন, ওর বড় ভাইয়ের বাড়ি 15 দিন। জান্নাতে যাওয়া খুব কঠিন, খুব কঠিন। মা পালি সিস্টেমে ভাত খায়, ইমাম সাহেব মুয়াজ্জিন মৌলবীদের মতো, আর ও শুনছি প্রত্যেক বছরে ওমরা করতে যাচ্ছে। আল্লাহু আকবার। পালি সিস্টেমে খাবে কেন? মা গোসল করে বসে থাকবে, আব্বার মা দুজনা, আব্বা জোহরের নামাজ পড়ে বাড়িতে বারান্দায় বসে থাকবে, একটা বৌমা ভাত দিয়ে যাবে, 3টে বৌমা 3 রকম ভালো তরকারি দিয়ে যাবে, শ্বশুর আর শাশুড়ি বসে বসে দুজনা খাবে। এর নাম হচ্ছে পিতামাতার যত্ন। কি বললাম বুঝলেন না? পিতামাতার অবহেলার আর একটা কারণ, আমরা বাড়ির গিন্নিদের অর্থাৎ বৌমাদের নির্বাচন করতে পারি নেই, একদম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? তিনি বলতে চেয়েছেন, একটা নারীকে বিবাহ করো 4টে জিনিস দেখে। কটা? 4টা। 1, সে কতটা সুন্দরী এটা তুমি দেখো। 2, তার অর্থ আছে কিনা দেখো। 3, তার বংশ ভালো কিনা দেখো। 4, তার ভিতরে ইসলাম আছে কিনা দেখো। এই 4টে গুণ দেখে একটা নারীকে বিবাহের জন্য প্রস্তুতি নাও। নবীজি কথা বলছেন, আদবার বিদাতিদ দ্বীন। তবে শোনো, যদি তার রূপ না থাকে ক্ষতি নেই, যদি তার টাকা না থাকে ক্ষতি নেই, যদি তার বংশ ভালো না হয় ক্ষতি নেই, তবে যদি মেয়েটার দিনদারিতা থাকে তাহলে বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই নারীকে যদি বিবাহ না করো, সমাজে কি হবে? বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সমাজ অধঃপতনে চলে যাবে। আমরা এই হাদিস মানতে পেরেছি। বেটার বহুমা দেখতে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, মা তোমার নাম কি? বলছে আমার নাম শেফালি। শেফালি? বলছে হ্যাঁ। আব্বার নাম? বলছে আব্বার নাম গোলাম রসুল। তোমার নানির বাড়ি কোথায়? মির্জাপুর দক্ষিণ পাড়ায়। আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ। আচ্ছা, তোমার ভাই কটা? তুমি যে আমাদের ভাই নাই। বোন? বলছে আমি একাই। বুড়োর তখন মাথায় ধরে গেছে একটা পয়েন্ট, একাই। বুঝতে পারছেন না? আবার জিজ্ঞেস করছে, তোমার আব্বা কি করে? বলছে আমার আব্বার ওই বেলডাঙ্গা মেন রোডের ধারে 5টা দোকান আছে। এ তো আরো মাথা খারাপ। আর কি করে? আর 3টে বাস আছে, বহরমপুর থেকে আরাধনা বাস 3টে, বহরমপুর থেকে কলকাতায় চলে। বলছে তাই? বলছে হ্যাঁ। তখন বলছে, মা তুমি কতটা পড়াশুনো জানো? তা হচ্ছে উচ্চ মাধ্যমিক পড়ে বসে আছি, আর স্কুলে যাই না। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে তাহলে বসেই আছো? বলছে না, বসে ঠিক থাকি না, মাঝে সাঝে টিকটকে ভিডিও করি।
বুড়ো তখন বলছে টিকটক মানে বলছে ওই ড্যান্স করে টিকটকে মোবাইলে দেখেন না। বলছি উরি বাবা, মনে মনে ভাবছে আবার নায়িকাও বটে, হ্যাঁ সাংঘাতিক ব্যাপার। বাড়ি যখন বুড়িটা জিজ্ঞেস করছে হাগো কেমন দেখলে, তো বলছে অপরূপ সুন্দরী। সাংঘাতিক ব্যাপার, আমাদের ফটিকের সঙ্গে যা মানাবে না, মানাবে না। ওই ঘোড়ার ডিম দেখতে খারাপ, এই যে 5টা দোকান রাস্তার ধারে, কেউ বুঝতে পারছেন না। ও ভাবছে তোমার বাপের বয়স কত, বলছে প্রায় 65-র কাছাকাছি। ও হিসাব করে নিয়েছে আর খুব জোর হলে 5 বছর বাঁচবে, হিসাব করে নিয়েছে 5 বছর বাঁচবে আর সব দোকান আমার বেটা পেয়ে যাবে। কি বুঝতে পারছেন না, বেটা পেয়ে যাবে সব দোকান। ওইটাকে বৌমা করে নিয়ে এসে চলে এসেছে, নামাজ নাই, রোজা নাই, ভুরু ফিলাপ করা আছে, হাতে নখ পালিশ, এখানে ঠোঁট পালিশ, এখানে পরচুলা, আর সে টাইট ফিটিং জামা। বৌমাকে ধরে নিয়ে চলে এসেছে, বুড়ো বয়সে তুমি রসগোল্লা খাবে, তোমার ঝাঁটার বাড়ি চালাবে, চালাবে না। বৌমা নির্বাচন করুন, আগে বৌমা নির্বাচন করুন। পিতামাতার সেবা যত্ন পাচ্ছে না, তার আরো একটা কারণ যে আমরা বেটাদের বৌমা নির্বাচন করতে পারিনি। একটা মেয়ে দেখতে হয়তো একটু খারাপ, কিন্তু মেয়েটা কোরআনের হাফেজা, মাদ্রাসায় পড়া আলেমা, পছন্দ হচ্ছে না গরিবের বেটি, তাই কি বলছি বুঝতে পারছেন না। আর এখন তো বিয়ে তো বাবা সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে, এখন বিয়ের থেকে ব্যভিচার বেশি, ব্যভিচার বেশি নাই, কথা বলুন। কারণ কি? কারণ হচ্ছে আমরা সহজ বিবাহের পদ্ধতিটা কঠিন করে দিয়েছি। বিবাহের পদ্ধতি ইসলামে কি সহজ, অথচ সেটা আমরা বিপরীত করে দিয়েছি। ছেলের বাপের খরচা হবে, অলিমা করবে, তারপরে সে মোহর দিবে, ছেলের বাপের খরচা হবে, মেয়ের বাপের 1 টাকা খরচা হবে, ইসলামে কোনো বলা নেই তো। অথচ বিপরীত, মেয়ে হয়েছে মানে ও যেন বড় বিপদে আছে। হচ্ছে কি হচ্ছে না? আপনাদের এখানে হয়তো এসব বিয়েতে টাকা পয়সা সিস্টেম নেই, আমাদের দিকে আছে। আপনাদের দিকে আছে? আপনাদের দিকে হয়? ওরে বাবা, আরো খারাপ। ভাবছিলাম হয়তো বেনা দোহাতে খুব ভালো, খুব ভালো শুনেছিলাম, তবে যেমন ভালো তেমন রিপোর্ট অনেক খারাপও পেলাম। খুব খারাপ রিপোর্টও অনেকজন আমাকে দিয়েছে যে এলাকাতে টাকার ব্যবসা করে মানুষ, সব অনেক মানুষ আছে, কথা সত্য, অনেক মানুষ করে, তাই না? টাকার ব্যবসা করে, ব্যবসার খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, অনেক মানুষই করে, যারা করে আল্লাহ তুমি তাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করো, আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 1 দিরহাম অর্থাৎ 1 টাকা যদি কেউ সুদের টাকা খায়, তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় সেই পাপ হয়। সুদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছে, এইরকম কোনো ভাষা অন্য কোনো পাপের জন্য ব্যবহার করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের মাঠে সুদ যারা খেয়েছে তারা পাগল, মাতাল, পাগলের মতো হয়ে কিয়ামতের মাঠে তাদেরকে উঠানো হবে, তারা যেন পাগল। নাম্বার 2, 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিরাজের রাত্রিতে আমাকে মিরাজের জন্য যাওয়া হচ্ছে, রাস্তাতে অনেক ঘটনা, তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এই যে একটা লোককে দেখতে পেলাম রক্তের নদীতে, ফুটন্ত রক্তের নদীতে তাকে ফেলে দেওয়া হয়েছে। লোকটা নদীতে হাবুডুবু খাচ্ছে, নদীর পাড়ে আসার চেষ্টা করছে। লোকটা, ফেরেশতাদেরকে দেখলাম কুইন্টাল কুইন্টাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, লোকটার মাথাতে মারছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার মাথাটা সাথে সাথে ভালো হয়ে যাচ্ছে। জিবরিলকে জিজ্ঞাসা করা হলো, জিবরিল লোকটি কে যাকে এত কঠিন রক্তের নদীতে ফেলে সাজা দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলছে, এটা আপনারই উম্মতের কোনো একজন সুদের টাকা খেত। তাই আমরা প্রকাশ্যে যারা সুদ খাই তাদেরকে মানুষ চিহ্নিত করতে পেরেছে এই লোকটা সুদখোর, কিন্তু আমরাও অপ্রকাশ্যেও অজানাতেও আমরা অনেক সুদের টাকা খেয়ে নিচ্ছি কি নিচ্ছি না? যাদের ব্যাংকে বই করা আছে, ব্যাংকে যাদের 1 বছর টাকা জমা আছে 2 লাখ টাকা, ব্যাংকের টাকার বইয়ে হিসাব দেয় না 2 লাখ টাকার কত টাকা আপনাকে ইন্টারেস্ট দিয়েছে, হিসাব দেয় কি দেয় না? বইটা যখন মেশিনের ভিতরে ঢোকাবেন দেখবেন কত % আপনি টাকা পেলেন সুদের, কত টাকা কোন তারিখে জমা করেছেন, কত টাকা কোন তারিখে তুলেছেন, সব ডিটেলস থাকে কি থাকে না? একটা লোক বলুন তো দেখি যে ব্যাংকের বইটা আপডেট করার পরে আমার সুদের অংশ ব্যাংক আমাকে যেটা দিয়েছে আমি আল্লাহর ভয়ে টাকাটা বার করে ছুঁড়ে ফেলে দিয়েছি, একটা লোক বলুন? মাশাআল্লাহ, একজন, আর কেউ 2 জন 3 জন,
তাহলে আপনি কেন এই কথা বলতে গেলেন দুতলা বাড়ির লোকটা সুদে টাকা খায়, আরে ও যেমন পাপী তুমিও তেমন পাপী। তোমার বউ যে ব্যামধনের টাকা নিয়েছে, এই ও টাকার ব্যবসা করে দোষ করেছে, আর তোমার বউ যে বন্ধনের পিছনে পিছনে ঘুরছে, হ্যাঁ সুদ, সবই সুদ। খুব সাবধানে থাকবেন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন। জান্নাতে যাবার পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে যদি যাওয়া যায়, পিতামাতার সেবা করলে জান্নাত যাওয়া যায়, জান্নাত যাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক কথা বলছেন, তারপরে আমি আর কথা বলছি না, এটা মাদ্রাসার প্রোগ্রাম। আমার কাছে অনেকজন অনেক কথা জানতে চেয়েছেন, তার মধ্যে একটা জানা হচ্ছে যে ফিলিস্তিন আর ইসরায়েলের যে সমস্যা চলছে এই মুহূর্তে, এই ব্যাপারে কিছু কথা বলুন। দেখুন, সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা তোমাদের প্রকাশ্যে দুশমন। পৃথিবীতে তিনটে ঐতিহ্যবাহী এবং নেকি পাওয়া যায়, এই রকম তিনটে জায়গার কথা বলা হয়েছে। এক, বাইতুল্লাহ, এখানে আপনি নেকির উদ্দেশ্যে যেতে পারেন। দুই, যে মসজিদকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমার মসজিদ, অর্থাৎ মসজিদে নববী, এই মসজিদে নেকির উদ্দেশ্যে যেতে পারেন। আর তিন, আরেকটা নাম হচ্ছে মসজিদে আকসা, যেটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের কথা বলতে গিয়ে পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোন এক রজনীতে, কোন এক রাত্রিতে আমাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এই কথা পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এটা আপনারা জানেন যে মসজিদ আকসা জেরুজালেম এই ফিলিস্তিনে অবস্থিত। এটা দীর্ঘদিন যাবত এই মসজিদটা ইহুদিরা দখল করে রেখেছে। ইসরায়েল বলে যে দেশ, এটা আদেও কোনো দেশ ছিল না। এরা পানিতে ভেসে আসা, নদীতে ভেসে আসা একটা জাতি। এরা তাদের দেশে টিকে থাকতে না পেরে ওই নদীর পাড় দিয়ে যেতে যেতে ফিলিস্তিনিদের কোনো একদিন বলেছিল কি যে আমাদেরকে একটু বসবাস করার জায়গা দাও। ফিলিস্তিনিরা তাদের উপরে দয়া করে কোনো একটা দ্বীপে তাদেরকে বসবাস করার জায়গা দিয়েছিল। এই সেই যাদেরকে জায়গা দিয়েছিল নিজের বুকে মেরে বসে নিজের বুকে এখন ছুরি মারছে। কি বলছি বুঝতে পারছেন না? এরাই এখন ইসরায়েল। ইসরায়েল বলে কোনো দেশই ছিল না, কোন দেশ ছিল না। পৃথিবীর একটি মাত্র দেশ টোটাল ইসরায়েল। বসবাস করে কতটা? দেশে টোটালে জনসংখ্যা ৮০ লক্ষ, ১ কোটিও নয়। টোটাল ইসরায়েলে ৮০ লক্ষ। এই সেই ইহুদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা নবী এবং রসুলকে, বেশিরভাগ, প্রতিটা বলা ভুল হলো, বেশিরভাগ নবী এবং রাসূলকে ইহুদিদের কাছে পাঠিয়েছিলেন। আর এরা এত বদমায়েশ, ইসলামের ইতিহাসে কথার সাক্ষ্য যে এক একজন ইহুদি, এক একজন ৪০ জন, এক এক দিনে ৪০ জন পর্যন্ত নবীদেরকে তারা গাছে বেঁধে সিরিয়াল বা সিরিয়াল তারা জবাই করে দিয়েছে। এরা হচ্ছে সেই ইহুদি। এত খাতারনাক। আজকে আপনারা জানেন যে সেই ইহুদিরা চরম পর্যায়ে পৌঁছিয়ে ফিলিস্তিনের মুসলমানগুলোকে মারা হচ্ছে। একটা বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা তুমি নামাজ পড়ো? বলছে আমি দিনে ৬ ওয়াক্ত নামাজ পড়ি, জোহরে পড়ি, আসরে পড়ি, ফজরে পড়ি, মাগরিবে পড়ি, ইশা পড়ি, আর প্রত্যেক ওয়াক্তে জানাজা পড়ি। আল্লাহু আকবার। ফিলিস্তিনের বাচ্চা ছেলেদেরকে গুলি করে দেওয়া হচ্ছে, মেয়েগুলোকে মেরে দেওয়া হচ্ছে। কি অবস্থা!